আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, আমরা গত দার্সগুলো আমাদের ছিল আল্লাহর নাম এবং গুণে তাওহীদের উপর, তাওহীদ আসমা ওয়া সিফাত। যে অংশে ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহি যে অংশে আল্লাহর নাম এবং গুণের আলোচনা করেছেন, তাওহীদুল আসমা ওয়া সিফাত যেটাকে বলা হয়, আল্লাহর নাম এবং গুণ সংক্রান্ত যে তাওহীদ, এই বিষয়টা তিনি যেখানে আলোচনা করেছেন ইমাম তাহাবী, সেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো গত পর্বে যেটা ছিল সেটা ছিল কাদিমুন বিলা ইবতিদা দায়মুন বিলা ইন্তিহা, যা আল্লাহ তাআলা এমন প্রাচীন যে যার কোনো শুরু নেই, এমন প্রাচীন যার কোনো শুরু নেই। সেটা কোরআনের পরিভাষা, এটা কি বলা হয়? আউয়াল, হুয়াল আউয়াল। আল্লাহ কোরআন বলছে হুয়াল আউয়ালু ওয়াল আখির বলছে। তো হুয়াল আউয়ালু, এটাকে উনি বলছেন কাদিমুন বিলা ইবতিদা, অসুবিধা নেই। কিন্তু আমরা কাদিম নিয়ে লম্বা আলোচনা করেছি যে কাদিম আল্লাহর জন্য নাম হিসাবে কোথাও আসেনি, সিফাত হিসাবেও আসেনি। কিন্তু এটা কারা ব্যবহার করেছে? প্রথমে এটা ব্যবহার করেছিল দার্শনিকরা, তারপরে এটা আহলুল কালামরা, কালাম শাস্ত্রবিদরা ব্যবহার করেছে। ব্যবহার করে এইটার উপরে ভিত্তি করে আল্লাহর সিফাত অস্বীকার করার তারা পয়তারা করেছে। তারপর দ্বিতীয় অংশ হচ্ছে দায়মুন বিলা ইন্তিহা। ইমাম তাহাবী বলতেছেন দায়মুন বিলা ইন্তিহা, তিনি সব সময় আছেন, বেলা ইন্তিহা, শেষ হবেন না। এটা হচ্ছে আমরা বলি আল আখির। কোরআন কারীমে আল্লাহ বলছে হুয়াল আউয়ালু ওয়াল আখির, যেটা আখির এটাই তিনি এটা বলতে চেয়েছেন। অর্থাৎ এটা আমরা বলি তিনি অনন্ত, অনন্ত বলে যেটাকে, মানে শেষ হবেন না কোনোদিন, অনন্ত। তো এটা আমরা দেখেছি যে দায়মুন বিলা ইন্তিহা এর চেয়ে আখির কথাটা বেশি উত্তম, কোনো সন্দেহ নেই, আল্লাহর কথা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহুম্মা আনতাল আউয়ালু ওয়া লাইসা ক্বাবলাকা শাই, আল্লাহ আপনি প্রথম, আপনার আগে কোনো কিছু নাই। ওয়া আনতাল আখিরু ফালাইসা বা'দাকা শাই, আপনি সর্বশেষ, আপনার পরে আর কিছু নাই। তো দেখা যাচ্ছে আমাদেরকে জানিয়ে দিলেন আল্লাহ তাআলা নিজেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এটা একই কথা জানিয়ে দিয়েছেন। এবং এটাই হচ্ছে আল্লাহর দুটি নাম, একটা হচ্ছে আল আউয়াল, একটা হচ্ছে আল আখির। এজন্য আপনি রাখেন আব্দুল আউয়াল নাম রাখেন, আব্দুল আখির নাম রাখেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু আল আউয়াল হচ্ছেন আল্লাহ তাআলা, তিনিই প্রথম। তো এটা একটি আকীদা হিসাবে উল্লেখ করেছেন যে আল্লাহর নাম এবং গুণের ক্ষেত্রে বিশ্বাস করতে হবে এটা তিনিই প্রথম, তিনিই শেষ, তার আগে কেউ ছিল না, তারপরেও কেউ থাকবে না, এটা বিশ্বাস করতে হবে। এরপর আমরা পড়েছিলাম লা ইয়াফনা ওয়ালা ইয়াবিদ, তিনি কখনো ধ্বংস হবেন না এবং কখনো লয়প্রাপ্ত হবেন না। কিন্তু তিনি ব্যতীত এবং তিনি যা চান তা ব্যতীত আর সব কিছু কী হবে? ধ্বংস হয়ে যাবে। এটা গত পর্বে আলোচনা ছিল। কুল্লু মান আলাইহা ফান, জমিনের উপর যা আছে সবই ধ্বংস হবে। এবং আসমানের কথা বলেছিলাম, এই আয়াতের কারণে আল্লাহ বলছেন ওয়ানুফিখা ফিস-সূর ফাসা'iকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, যখন সিংহে ফুৎকার দেয়া হবে তখন জমিনে যা আছে সব মরে যাবে এবং আসমানে যা আছে সব মরে যাবে। এই জন্য আসমানে কারা থাকে? ফেরেশতারা, তারাও মারা পড়বে। এই আয়াত থেকে আমরা দলিল হিসাবে পেয়েছি। এবং একমাত্র তিনিই অবশিষ্ট থাকবেন এবং তিনি তখন বলবেন আনাল মালিক আইনা মুলুকুদ দুনিয়া, আমি রাজাদিরাজ, দুনিয়ার রাজাদিরাজরা কোথায়? দুনিয়ার রাজারা কোথায়? যারা বড় বড় বাগড়ম্বর করতে তারা এখন কোথায়? সবই তো মরে গেছে। তখন তিনি বলবেন, আল্লাহ তাআলা যখন কিছুই থাকবে না, তখন আল্লাহ তাআলা এটা বলবেন। এরপরে আমরা যে অংশটুকু ইমাম তাহাবী এনেছেন, একটা অংশ সেটা এখানে নিয়ে এসেছি। সেটা হচ্ছে তিনি বলেছেন যে ওয়ালা ইয়াকুনু ইল্লা মা ইউরিদ, তিনি যা চান তার যদি কিছুই হয় না, অর্থাৎ আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল হবে সব কিছু। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা একই কথা বলেছেন কোরআনে কারিমে, ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ, তিনি না চাইলে তোমাদের চাওয়া কোনো কাজে আসবে না। আমরা সবাই মিলে চাইলাম যে খাদেম সাহেবের ছেলেটা বেঁচে থাকুক, কিন্তু আল্লাহর ইচ্ছে হচ্ছে বেঁচে থাকবে না, চলে গেল। অনুরূপভাবে আমরা সবাই মিলে চাইলাম, রাসূলুল্লাহ নিজেও চান, কেউ চায় না তার সন্তান মরে যাক, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে মারা গেছেন,
মারা গেছে না তার জীবদ্দশায়। তা আমরা চাইলেও হবে না, ওমা তাশাউনা ইল্লা ইনশা আল্লাহ, আমরা যা চাই না কেন আল্লাহ না চাইলে এটা হবে না, আল্লাহ চাইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7 সন্তানের মধ্যে 6 সন্তান তার জীবদ্দশায় মারা গেছে, তার জীবদ্দশায়। বাকি 1 সন্তান তার দুনিয়া থেকে চলে যাওয়া 6 মাসের মধ্যে মারা গেছে। তাহলে বোঝা গেল যে রাসূল, আমরা চাইলে সবচেয়ে বড় চাওয়ার বেশি চাইতে পারে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি চাইলেও সেটা হয় না যতক্ষণ পর্যন্ত আল্লাহ না চাইবে। সুতরাং একজন মানুষ যদি বলে যে রসুল চাইলে হয়, ভুল বলছে। রসুল চাইলে যেখানে হয় না, দুনিয়ার কোন বেটা আছে যে চাইলে হয়? সুতরাং এটাও বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা ফাআলুল লিমা ইয়াশা, এটা তার মাশিয়া বলা হয় এটাকে, তার চাওয়া। এই গুণটি বিশেষ বিখ্যাত গুণ, এই গুণটি সবাই স্বীকার করে, এমনকি এটা আশারি মাতুরিদি সবাই স্বীকার করে। তবে এই গুণটি স্বীকার করে না কারা? মুতাজিলারা স্বীকার করে না। তারা বলে যে আল্লাহ চাইলে যদি হয়তো আমাদের কি করছি, এই জন্য তাদেরকে বলা হয় কাদারিয়া, কারণ তারা আল্লাহর চাওয়াকে মানে না। তারা বলে যে আমরা যেটা চাই এটা হচ্ছে, নাউজুবিল্লাহ। তারা বলে যে আমরা গুনাহ করতে চাচ্ছি, এই জন্য গুনাহ হচ্ছে। আল্লাহ যদি কোনো আমাদের গুনাহ চাওয়া হয় তাহলে আল্লাহ কেন আমাদের শাস্তি দিবেন? এই জাতীয় কথাবার্তা বলে তারা প্যাঁচ লাগায়। আমরা বলি যে চাওয়া 2 প্রকার, চাওয়া 2 প্রকার। এক প্রকারের চাওয়াকে বলা হয় মাশিয়া বা কাউনিয়া, প্রাকৃতিকভাবে চাওয়া, যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, যেমন আমার মৃত্যু, আমার জীবন, এগুলির সাথে শরীয়ত সম্পৃক্ততা নেই, শরীয়তের সম্পৃক্ততা নেই। এই চাওয়া আল্লাহর ঐকান্তিক চাওয়া, এটা কোনো পরিবর্তন করার ক্ষমতা কারো নেই, এটা হবেই হবে। আল্লাহ চাবেন, এটা হবেই হবে। আরেকটা হচ্ছে আল্লাহ আরেকটা চাওয়া, এটা হলো শারঈ চাওয়া, শরীয়তগতভাবে চাওয়া। আল্লাহ চান, আল্লাহ তাআলা চান না বান্দারা কুফরি করুক, কিন্তু বান্দা কুফরি করছে। এই চাওয়া ব্যতিক্রম হইতে পারে, এই চাওয়াটা ব্যতিক্রম হইতে শরীরভাবে চাওয়া। শরীরভাবে চাওয়া না ব্যতিক্রম না হইতো তাহলে আমরা সব রোবট হয়ে যেতাম, কিন্তু আমরা রোবট না। আমরা কথা বলতে পারি, হাসতে পারি, খেলতে পারি, যাইতে পারি, গুনাহ করতে পারি, ভালো করতে পারি, ন্যাকা করতে পারি। এর অর্থ হচ্ছে আমরা রোবট হিসেবে আমাদেরকে আল্লাহ দেন। হ্যাঁ, কিছু জায়গাকে নিয়ন্ত্রণ করে দিয়েছেন। ইচ্ছা করলে মৃত্যু থেকে বাঁচতে পারি না, ইচ্ছা করলে দুনিয়াতে না এসে থাকতে পারি না, ইচ্ছা করলে হাসর মাঠে উপস্থিত না হয়ে থাকতে পারবো না। এগুলি বলা হয় কাউনিয়া, প্রাকৃতিক ইচ্ছা। এটার সাথে আল্লাহ তাআলা আমাদের শাস্তি যুক্ত করে দেন নাই। এটার সাথে আমাদের শাস্তি বা শান্তি কোনটা যুক্ত করে দেন নাই। বুঝে আসছে? আমাদেরকে পাকড়াও করবেন কি হিসাবে? যেহেতু বিবেক দিয়েছেন, শরীয়ত দিয়েছেন, শরীয়ত মানার চাওয়াটা আল্লাহর, এটাই আল্লাহর চাওয়া। কিন্তু এই চাওয়াটাকে আপনার স্বাধীনভাবে আপনাকে এইটাকে এভিল করতে বলেছেন। আপনি ইচ্ছা করলে ইবাদত করতে পারেন, ইচ্ছা করলে নাও করতে পারেন। আল্লাহ তাআলা এই জন্য কোরআনে কারীম বলেছেন, ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। তোমাদেরকে বিবেক দিয়েছি, কোরআন দিয়েছি, নবী পাঠিয়েছি। যে কেউ তোমাদের চায় যে সে ঈমান আনে, সে ঈমান আনতে পারবে। যে কেউ বলে আমি কাফের হব, কাফের হইতে পারবে। কেন? আল্লাহ একটুকু স্বাধীনতা না দিলে আপনি তো কাজ করতে পারতেন না দুনিয়াতে। আল্লাহ এই স্বাধীনতা আপনাকে দিয়েছেন, কিন্তু আর কিছু স্বাধীনতা আপনাকে দেন নাই। সেটা কি? আপনি রোগ ভালো হবেন কি না আপনি চেষ্টা করলেও পারবেন না। আল্লাহ যতক্ষণ কিন্তু ইচ্ছা না করবে, যত ওষুধে খান, ওষুধে কাজ করবে না। ওষুধ যাই বলবো যে আল্লাহ আমি কি কাজ করবো কিনা, আল্লাহ অনুমতি দিলে সেটা কাজ করে। সুতরাং ওই জায়গাটুকু বলা হয় আল্লাহ মাশিয়া কাউনিয়া, প্রাকৃতিক চাওয়া। ওই 2 ভাগ না করলে আপনি বিপদে পড়বেন। এই যে 2টা চাওয়া আছে আল্লাহ, একটা হচ্ছে প্রাকৃতিক চাওয়া, এটা অপরিবর্তনীয়, অলঙ্ঘনীয়, এটা হবেই হবে। আর একটা হচ্ছে শারঈ চাওয়া, সেটা হচ্ছে এটার সাথে জড়িত হচ্ছে জান্নাত জাহান্নাম। আমার এটা চাওয়া দরকার, আল্লাহ ওইটা কি চেয়েছেন ওইটা আমার খোঁজা দরকার নয়। ওইটা হচ্ছে তাকদীর, ওইটা হচ্ছে কি তাকদীর, আল্লাহ নির্ধারণ। ওইটা নির্ধারণটা আমি খুঁজে পাবো না। আমার চাওয়া দরকার যেটা আল্লাহ আমার জন্য বলছেন, এটা কি? ইবাদত করতে বলেছেন, শিরক থেকে মুক্ত থাকতে বলেছেন, সালাত আদায় করতে বলেছেন, এটা মানা দরকার। নিষেধ করেছেন সুদ খেতে, ঘুষ খেতে নিষেধ করেছেন, ওইটা মানা দরকার। এটা না উল্টাটা করলে শাস্তি দিবেন, কিন্তু আমার মরার কারণে শাস্তি দিবেন না। কিন্তু কেউ মেরে ফেললে শাস্তি দিবেন, কারণ আমাকে মানা করছে কাউকে হত্যা করতে, আমি হত্যা করছি কেন, এই জন্য শাস্তি দিবেন। কিন্তু মরলাম কেন, জীবিত হইলাম কেন, দুনিয়া আসলাম কেন, এর জন্য কোনো শাস্তি নেই। তো শাস্তি শান্তি ওইটার সাথে জড়িত না। শাস্তি আর শান্তি জড়িত হচ্ছে আমার শরীয়তগত ইচ্ছার কারণে, আল্লাহ শরীয়তগত ইচ্ছার কারণে। শরীয়তগত ইচ্ছা আমি করতে পারি, প্রাকৃতিক ইচ্ছা আমার ক্ষমতার বাইরে, সেটা আল্লাহ তাআলা নির্ধারণ করে দেন, ওইটাতে কোনো ব্যত্যয় ঘটে না। কিন্তু শরঈ ইচ্ছা আল্লাহ পছন্দ করেন না এমন কিছু আল্লাহ চাচ্ছেন দুনিয়াতে হবে, যাতে করে তিনি এর শাস্তি কোথায় দিবেন? জাহান্নাম দিয়ে দিবেন। আর শরঈ ইচ্ছা যদি কোনো হয়ে যায়, আল্লাহ শান্তি কোথায় দিবেন? জান্নাত দিয়ে দিবেন।
তাহলে এই জন্য এই ইচ্ছাটা আল্লাহর শারীরিক ইচ্ছাটা এটা আমাদেরকে মনে রাখতে হবে। শারীরিক ইচ্ছাটার অনুসারে আল্লাহ তাআলা আমাদেরকে হয় পাকড়াও করবেন, না আমাদেরকে পুরস্কৃত করবেন। এই শারীরিক ইচ্ছাটা আমাদের মেনে চলতে হবে। তবে এই কথা বিশ্বাস করতে হবে, ওয়ালা ইয়াকুনু ইল্লা মা ইউরিদ, দুনিয়াতে এমন কোনো কিছু ঘটে না যা তার ইচ্ছার অনুপাতের বাইরে চলে যায়। সেটা কোনটা? প্রাকৃতিক ইচ্ছার বাইরে কিছুই ঘটবে না। তবে শারীরিক ইচ্ছা বাইরেও আল্লাহ চান যে বিপরীতটা না হোক, হয়। কেন হয়? এটার সাথেও জড়িত আছে হ্যাকমত জড়িত আছে। কি হ্যাকমত জড়িত? আপনার ছেলেকে আপনি তিতা ওষুধ খাওয়াচ্ছেন, খাওয়ান না? ছেলে খেতে চায় না, আপনিও ইচ্ছা করে খেতে চাচ্ছেন না, কিন্তু তিতা খাওয়াতে চাচ্ছেন না ছেলেকে, কিন্তু খাওয়াচ্ছেন কেন? উদ্দেশ্য ভালো, পরে ভালো হবে। ঠিক আল্লাহ তাআলা আপনার আমার কোনো কিছু দিয়ে আমাকে গুনাহ হতে দেন কেন? আমি যেন তওবা করে আল্লাহর প্রিয় হতে পারি, অথবা আমাকে দেখে যেন লক্ষ লক্ষ মানুষ ভালো হয়ে যায়। ফেরাউন হইতে দিছে যে তুই কদ্দু যাইতে পারবি, যা তুমি কদ্দু যাইতে পারো দেখি। তারে সার দিচ্ছেন, সার দিয়ে শেষে টান দিয়ে কি করছেন? মৃত্যু দিয়ে দিচ্ছেন, পানিতে ডুবাইয়ে মারছেন। কিন্তু এর মানে শিক্ষা রয়েছে, ইন্না ফি যালিকা লাইবরা, আল্লাহ বলছেন এর মধ্যে শিক্ষা রয়েছে পুরা মানব জাতির জন্য শিক্ষা। সারা দুনিয়ার মানুষ তারে দেখে এখন শিখবে। আল্লাহ বলছেন ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, আজকের দিনে তোমার শরীরটা রেখে দিলাম, পরবর্তী যারা আসবে তারা তোমার দেখে শিখতে পারবে যে আল্লাহর সাথে এরকম করবে তার কি শাস্তি হইতে পারে। তাহলে আল্লাহ তাআলা কখনো কখনো আমাদেরকে ছাড় দেন গুনার জন্য। কেন? আল্লাহ তাআলা ভবিষ্যৎ জন্য হয় নিজের জন্য, ব্যক্তির জন্য তওবা করে ব্যক্তি, অথবা অন্য গোষ্ঠীকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই ছাড়টা দিয়ে থাকেন। প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহর কি আছে? হ্যাকমত অবশ্যই রয়েছে। কেন আমার দ্বারা এটা ঘটাইলেন? যে আমি যেন গুনাহ পরে আমি তওবা করতে পারি, অথবা আমার দ্বারা আরো বহু মানুষ শিক্ষা গ্রহণ করতে পারে। যেমনিভাবে তিতা ওষুধ খাওয়াটা বাবা চায় না ছেলে তিতা ওষুধ খাক, কিন্তু খাওয়াইতে হচ্ছে কেন? পরবর্তীটা সে যেন ভালো হয়, এটা হলো উদ্দেশ্য। কিন্তু আল্লাহ তাআলা প্রত্যেকটি ইচ্ছার মধ্যে কি আছে? কোনো না কোনো হ্যাকমত রয়েছে, যেটা আমি বুঝবো না, তিনি শুধু বুঝবেন, কারণ তিনি মনিব, আমি দাস, আমি সব কিছু বুঝতে পারি না। এজন্য ওয়ালা ইয়াকুনু ইল্লা মা ইউরিদ, তিনি যা চান তাই শুধুমাত্র হতে পারে। তাহলে এরাদা কয় প্রকার হলো? দুই প্রকার। একটা হচ্ছে এরাদা কাউনিয়া, একটা এরাদা শারঈয়া। এই ভাগ না করলে বিপদে পড়ে যাবে। যারা বেদাতি, বিশেষ করে ইবনে আরবি, ইবনে হুদ, তিলমিসানি এবং এমনকি মাওলানা রুমির নাম শুনেছেন আপনারা সব, ওয়াজে রুমি, এরা সবাই এই পথের পথিক। তারা মনে করে যে আল্লাহর এক ইচ্ছার সাথে মিললে তো হয়ে গেল, আল্লাহ তাআলার প্রাকৃতিক ইচ্ছার সাথে মিশছি, অর্থাৎ আল্লাহ যেহেতু ওইটা চেয়েছে, ওইটা হয়েছে, হ্যাঁ, ওইটাও তো একটা আল্লাহর ইচ্ছা, সুতরাং এটা হইল না। আল্লাহ তাআলা বান্দা তাআলা যে গুনাহ, এটা আল্লাহ সন্তুষ্ট হন না। তো সন্তুষ্ট না হলে ওইটা তুমি এখতিয়ার করতে পারো না। তুমি এখতিয়ার করলে আল্লাহ শাস্তি দিবেন। আল্লাহ বলেছেন যে ব্যক্তি কুফরি করবে তার শাস্তি দিবেন। আল্লাহ বলেছেন ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারান, যে চাও ঈমান আনবে, যে চাও কাফের হবে। তবে মনে রাখো আমি কিন্তু যারা জালেম কাফের এদের জন্য আগুন ঠিক করে রেখেছি। এখন আপনি কোনটা নেবেন? আপনাকে যদি বলা হয় দুইটা রাস্তা আছে, কিন্তু এইখান দিয়ে গেলে তোরে বাগে খাবে, এইখান দিয়ে গেলে তোমার তেমন কষ্ট হবে না, একটু যাইতে কষ্ট হবে কিন্তু অন্তত জান বাঁচাবে, আপনি কোনটা যাবেন? বাগে খাবে যাবেন। যদি আপনি ইচ্ছা করে যান তাহলে আপনাকে দোষ দিতে হবে, যে শুনে আপনি ওদিকে যাচ্ছেন। আল্লাহ জানিয়ে দিচ্ছেন যে দুইটা জিনিস তোমার জন্য রাখছি দুনিয়ার বুকে। তোমাকে যেহেতু বিবেক দিয়েছি, চলার স্বাধীনতা দিয়েছি, কিন্তু স্বাধীনতার সাথে বলেও দিয়েছি এই রাস্তা দিয়ে গেলে তোমার ক্ষতি হবে, এই রাস্তায় গেলে তোমার কষ্ট হবে যাইতে, কিন্তু অন্তত তোমার গাড়িটা টিকবে, তুমি যাইতে পারবা, তোমার জেলে মসজিদে পৌঁছতে পারবা। আখিরাত হুফফাতিন নারু বিশ-শাহওয়াত, জাহান্নামের রাস্তা খুব প্রবৃত্তি টেনে নেনে, এরকম জাহান্নামের রাস্তা আমার চাইছে খুব মজা লাগে, বুঝলেন নাই? গান শুনতে, টেলিভিশন দেখতে, ওই খারাপ দৃশ্য দেখতে চোখে কেবল শয়তানি দেখতে ইচ্ছা করে, কিন্তু এটা কোথায় নিবে? জাহান্নামে নিবে। আবার জান্নাতের রাস্তা হুফফাতিল জান্নাতু বিল মাকারিহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের রাস্তাগুলো কষ্ট দিয়ে রাখা হয়েছে, একটা বাধা পরে তোমার আরেকটা বাধা, আরেকটা বাধা। আপনাকে জাহামিয়া থেকে বের করে কষ্ট করে বের হয়েছেন, জাহামিয়া থেকে আপনাদের নিয়ে গেল মুতাজিলা থেকে কষ্ট করে বের হয়েছেন, নিল আশারীরা, মাতুরিদীরা, মুরজিয়ারা, ভাগ করতে করতে শেষ পর্যন্ত কষ্ট করে বের হইতে হইতে আহলে সুন্নাত ওয়াল জামাতের টিকে কোনো রকমে জান্নাতে যাবেন, চাইলে বিশাল কিছু পেয়ে যাবেন, ওখানে গেলেই শেষ। কিন্তু এর আগে কষ্টপূর্ণ জায়গাটা, রাস্তাটা খুবই কষ্ট,
মুসিবতের রাস্তা। হারাম খেলে অনেক টাকা আপনার রোজগার হয়, কিন্তু হালাল খেয়ে অল্প টাকা দিয়ে আপনি জীবন যাপন করতেছেন, কষ্টের রাস্তা। কিন্তু ওখানে গেলে বড় কিছু পাবেন, আপনাকে বলে দিয়েছে। তো আপনি দুনিয়ার বুকে যে হাইওয়ানের জীবন যাপন করতে চায়, সে বলে তো আমি এদিকে গেলে তো লাভ, কিন্তু ওই পাশে যে বাঘ আছে এটা কিন্তু আগে বলে দিয়েছে, তারপর আপনি বাঘের পথে চলতে চান। তাহলে আপনি ইচ্ছা করলে খারাপ পথে চলা আল্লাহ স্বাধীনতা দিয়েছেন, কিন্তু আবার বলেও দিয়েছেন ওই পথে গেলে তোমার ক্ষতি আছে। তাহলে আপনি বলতে পারেন না, যারা ইবনে হুদ তিলমিসানি বা ইবনে আরবি তথাকথিত যারা শেখ আকবর বলে ওদেরকে, ওরা কি করতো, কয় একটা চললে হইলো, কোনো সমস্যা নেই, নাউজুবিল্লাহ। না, আপনাকে শরঈ নিয়ম কানুন মেনে চলতে হবে। আপনি এটা বলবেন না যে আল্লাহ তো ওইটাও চাইছে, আমি ওইটা মেনে নিলাম, ওইটা বললে কাজ হবে না। ওইটা আল্লাহ চাইছেন যে আপনাকে নিষেধ করেছে ওই পথে চলতে, এটা আমার চাওয়া, কিন্তু তুমি কিন্তু এই পথে চলে তুমি শরীয়ত মোতাবেক চলো, তোমাকে জোর করে আমি ওইটা নিব না। তোমার জন্য কোনটা নির্ধারণ করছি তুমি জানো না, তুমি যদি ভালো পথে চলো তোমাদের ভালোটাই নির্ধারণ করছি। এই জন্য কারো ব্যাপারে দুইটা চাওয়া এক হয়ে যায়। যে ব্যক্তি ঈমান আনছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে আল্লাহর প্রাকৃতিক চাওয়া এবং শারীরিক চাওয়া এক হয়ে গেছে। প্রাকৃতিকভাবে চেয়েছেন তিনি ঈমান আনুক, শারীরিকভাবে তিনি ঈমান আনছেন। আমরা প্রাকৃতিকভাবে চাইছি ঈমানের উপর, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের উপর রাখছেন। যদি আমি তো থাকতে পারি ইনশাআল্লাহ, তাহলে আমাদের কাছে দুইটা চাওয়া এক হয়ে গেছে। কেমন? কিন্তু কাফেরের জন্য আল্লাহ চেয়েছেন ঈমান, বুঝলেন, প্রাকৃতিকভাবে তার জন্য কুফরি আছে, কি তখন বোঝা যাবে, আগে বোঝা যাবে না, যখন মারা যাবে তারপর বোঝা যাবে। তখন দুনিয়াতে আল্লাহ তাআলা তাকে বলছে শারঈভাবে চলো, দিনের উপর চলো, সে চলে নাই। তো বোঝা গেল সে শারঈ চাওয়া, আল্লাহ শারঈ চাওয়াটা সে নেয় নাই, বিপরীত চলেছে। কিন্তু শেষ পর্যন্ত কাউনি চাওয়ার সাথে মিলে যাবে। কাউনি প্রাকৃতিক চাওয়ার সাথে কি, তার কাফের অবস্থায় মারা যাবে। আবু জাহাল কাফের অবস্থায় মারা গেছে, বুঝে আসছে। শারঈ চাওয়াটা তার সম্ভব হয়নি, আল্লাহ মিলে নাই, কিন্তু কাউনি প্রাকৃতিক চাওয়া মিলে গেছে। সুতরাং বোঝা গেল যে আল্লাহর চাওয়া দুই ধরনের বিশ্বাস করতে হবে, নাহলে আপনি বিপদে পড়ে যাবেন। এই দুই চাওয়াটা নির্ধারণ করতে কার কথা? ইমাম আবু জাহল তাহাবী রাহমাতুল্লাহ বলছেন, ওয়ালা ইয়াকুনু ইল্লা মা ইউরিদ, তার সৃষ্টিতে তিনি যা চান তার বাইরে কোনো কিছু হতে পারে না। তিনি যা চান তাই হবে, সেটা হচ্ছে আল্লাহর প্রাকৃতিক চাওয়া। শারঈ চাওয়াটা কখনো কখনো ব্যত্যয় ঘটলে শারঈ চাওয়াটা প্রাকৃতিক চাওয়ার সাথে মিলবে, এটা আল্লাহ তাআলা এটার সন্তুষ্ট নন বলে দিয়েছেন। ওয়ালা ইয়ারদা লিইবাদিল কুফর, বান্দারা কুফরি করবে, এটা আল্লাহ তাআলা কারো উপরে সন্তুষ্ট প্রকাশ করে না, সন্তুষ্ট হতে পারেন না, সন্তুষ্ট হন না কেউ কুফরি করলে। সন্তুষ্ট কোথায় হবেন? ঈমান আনলে। ইন তাশকুরু ইয়ারদাহু লাকুম, যদি তোমরা আল্লাহ শুকরিয়া আদায় করো আল্লাহ তোমাদের উপর সন্তুষ্ট হবেন। শুকরিয়া আদায় করতে ঈমান আনলে আল্লাহর সাথে সন্তুষ্ট হবেন। তাহলে এই জিনিসটা তিনি বলেছেন। আচ্ছা, এরপরে আমরা আজকের দাসটা চলে আসবো। এটা গত 10টা মধ্যে ছিল। আজকের দাসটা হচ্ছে একটা শব্দ, একটা বাক্য যেটা ইমাম তাহাবী রাহমাতুল্লাহ বলেছেন, সেটা হচ্ছে যে মুহীতুম বিকুল্লি শাইইন ওয়া ফাওকাহু। এটা খুবই ছোট্ট একটা কথা, কিন্তু বিশাল অর্থ বহন করে। এটা ঈমান আকীদার মৌলিক একটা অংশ, যেটার উপরে আমার রহমান আরশের উপর করেছেন বইটা এখানে আছে মনে হয়। এটা আছে না? এখানে আছে। এই বইটা পুরোটাই এই বিষয়টার উপরে লেখা। সেটা হচ্ছে মুহীতুম বিকুল্লি শাইইন ওয়া ফাওকাহু। মুহীতুম বিকুল্লি শাইইন ওয়া ফাওকাহু, আল্লাহ তাআলা সব কিছুকে পরিবেষ্টন করে আছেন এবং তিনি সব কিছুর উপরে আছেন। দুইটার কথা। পরিবেষ্টন করা বুঝেন, আমরা সাধারণত বেষ্টন করা বুঝি কাউকে আগলে ধরে রাখা, তাই না? এমনি আগলে ধরে রাখা, কেন যাইতে করে আমার আয়ত্তের বাইরে যেতে না হয়, এটা তো সাধারণত পরিবেষ্টন করে কোনো কিছু কাপড় দিয়ে বা কিছু দিয়ে পেঁচাই রেখে বেষ্টন করে রাখা, বুঝছেন তো? আল্লাহ তাআলার জন্য ঘিরে রাখা, আল্লাহ তাআলার জন্য এটা উদ্দেশ্য না। আল্লাহ তাআলার উদ্দেশ্য হচ্ছে তিনি তার কুদরতে এবং তার ইলমের মাধ্যমে প্রত্যেকটি জিনিসকে নিয়ন্ত্রণ করে রাখছেন। কেউ তার ইলমের বাইরে যেতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আহাতা কুল্লি শাইইন ইলমা, আল্লাহ তাআলা সব কিছুকে তার ইলম দিয়ে ঘিরে রেখেছেন, কোনো কিছু তার ইলমের বাইরে যায় না। ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, কোনো কাপড়, যদি কোনো একটা কাগজও পড়ে গাছ থেকে, আল্লাহ জানেন কিনা? ওয়ালা হাব্বাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন, জমিনের কোনো শুষ্ক জায়গাতে অথবা ভিজা জায়গাতে কোনো একটা দানা পড়ছে, এখান থেকে গাছ উঠবে, কে জানে? আমার আল্লাহ জানে। এই যে ইলমের মাধ্যমে প্রত্যেকটি জিনিসকে পরিবেষ্টন করে রাখা, আপনাকে আমাকে, প্রতি মানুষ কে কোথায় বসে আছে, ওই ভাই বসে আছে, ওই ভাই ঠেস দিয়ে বসছে, ওই ভাই চেয়ারে বসছে, ওই কি বসবে, আল্লাহ তাআলা জানেন কিনা? জানেন। এই পরিবেষ্টন করার বাইরে কেউ কিন্তু নাই। আমি কি করি অন্ধকার রাত্রিতে, সেটা আল্লাহ তাআলা জানেন। আপনি অন্ধকার রাত্রিতে যা করেন আল্লাহর কাছে সির এবং আলানিয়া সমান। গোপন রাখছেন কি? সিররা ওয়া আখফা, গোপন জিনিস সেটাও আল্লাহ জানেন, গোপনের চেয়ে গোপন জিনিস সেটাও আল্লাহ জানেন। এটা আখফা, ইয়ালামুস সিররা ওয়া আখফা,
তিনি গোপন জিনিস জানেন। গোপনের চেয়ে গোপন কোনটা? যেটা এখনো আসে নাই, আপনার অন্তরে আসবে, আগামী দিন আপনার অন্তরে কিছু জিনিস আসবে না অন্তরে, সেটা কে জানেন? আল্লাহ জানেন। এই আল্লাহ তাআলা এই ইলম যে জানেন, এই ইলম দিয়ে সবাইকে ঘিরে রেখেছেন, সবাইকে ঘিরে রেখেছেন। সুতরাং আপনি ইচ্ছা করলেও কিন্তু যে আল্লাহ দেখে নাই, হ্যাঁ, এরকম কিছু করতে পারবেন না, এরকম কিছু করতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দুই কাফের কাবার সামনে বসা ছিল। তো কাবার সামনে বসা থাকতে দুইজনে, একজন বুদ্ধি একটু কম, যেটা বুদ্ধি কম এটা বলতেছে, আচ্ছা আল্লাহ আমরা যা করি সব কি জানেন নাকি? আমার তো মনে হয় যেটা বড় করে বলে এটা জানেন, যেটা আমরা গোপনে করি এটা জানেন। যেটা বুদ্ধিমান এটা করতেছে, আরে যে আল্লাহ বড় করে বললে জানে, এটা গোপনটাও জানে, গোপনটাও জানে, এটা বুদ্ধি ছিল। তো এই আয়াত নাজিল হয়েছে তখন, ইয়ালামু সিররা ওয়া আখফা, যে তোমরা গোপন যা করো এটাও তিনি জানেন, আর আখফা গোপনের চেয়ে গোপন যেটা এখনো আসে নাই তোমার অন্তরে সেটাও আল্লাহ জানেন, কি আগামী দিন কি আসবে সেটাও তিনি জানেন। তাহলে আল্লাহ তাআলা আমাদের সব কিছু পরিবেশন করেছেন কিছু ইলমের মাধ্যমে। যদি ইলমের মাধ্যমে পরিবেশন করা হয়, এর অর্থ হচ্ছে আমি কিন্তু কি নই, আমি কিন্তু চাইলেই যা ইচ্ছা তা করবো এটা কিন্তু নয়, বরং আমার সবকিছু কি নির্ধারিত, সুনির্ধারিত। ইয়া আলম, তিনি সবকিছু জানেন। ঠিক আরেকটা আছে, ক্ষমতার দ্বারাও তিনি আমরা নিয়ন্ত্রিত। আমি ইচ্ছা করলেই এই পৃথিবী ছেড়ে আরেকটা পৃথিবী চলে যেতে পারবো না, এই পৃথিবী ছেড়ে যে আমি মঙ্গল গ্রহে চলে যাচ্ছি তাও না। গেলে কে কাকে জানবেন? আল্লাহ জানবেন। আর গেলে কার ক্ষমতা ব্যবহার করে যাব? আল্লাহর দেয়া ক্ষমতা ব্যবহার করে আমাকে যেতে হবে। এটা হচ্ছে ইহাতা বলা হয়। ইহাতা মানে ঘিরে রাখা, তার ইলম এবং কুদরতের মাধ্যমে সবকিছু তিনি ঘিরে রেখেছেন। আরেকটা ইহাতা হচ্ছে হাশরের মাঠে। সেটা কি হবে? যখন আসমান এবং জমিন, তার জমিনগুলো সব মুষ্টির ভিতরে থাকবে। মুষ্টির ভিতরে থাকলে ইহাতা নয়, মুষ্টির ভিতরে যখন থাকে তখন কি এটা ইহাতা নয়? এটা তো ইহাতা। মুষ্টির ভিতরে যখন থাকবে তখন এটা কি হবে? ঘিরে রাখা। অর্থাৎ আপনি মুষ্টির ভিতরে বেরোতে পারবেন না। আপনার মুষ্টির ভিতরে কিছু থাকলে ঢাক না। আমি আল্লাহটা দেখাচ্ছি না, আমি নিজেটা বুঝাচ্ছি শুধুমাত্র, যে আমি যদি কোনো মুষ্টির ভিতরে কিছু রাখা তো কি তাকে আর কোনো দেওয়ার সুযোগ দিলাম না। হাশরের মাঠে যখন পুরো জমিনটা আল্লাহর মুষ্টির ভিতরে থাকবে, আসমানগুলো কি থাকবে? ভাঁজ করা থাকবে, একটার উপর একটা। কাগজ যেভাবে ভাঁজ করে রাখে, আসমানগুলো তার ডান হাতের উপর ভাঁজ করা থাকবে। তাহলে আল্লাহ তাআলার ইহাতার বাইরে কিন্তু কেউ আমরা নই। আল্লাহ তাআলা তার ঘিরার বাইরে আমরা কেউ নই। সবাই কিন্তু আমরা ইলমের দিক থেকে, ক্ষমতার দিক থেকে এবং হাশরের মাঠে তার হাতের ভিতরে থাকার দিক থেকে আমরা কিন্তু তার ইহাতা। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন যে তারা কেউ ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি, আল্লাহর কোনো ইলমকে তারা ইহাতা করতে পারে না, অর্থাৎ আয়ত্ত করতে পারে না। আল্লাহর কোনো ইলমকে তারা আয়ত্ত করতে পারে না পুরোপুরি। আল্লাহর ইলম বিশাল, এই ইলম কিছু আয়ত্ত করতে, কিন্তু আল্লাহ তাআলা আহাতা কুল্লা শাইইন ইলমা, সবকিছুকে আল্লাহ তাআলা ইহাতা করে রেখেছেন। এবং এই ইহাতা হচ্ছে আল্লাহর, এটা তিনি মহান, বড় বড় সত্তা। তিনি এগুলিকে কোনোভাবে যেদিকে তুমি নাচো না কেন সেইভাবে তুমি যেদিকে যাও তিনি দেখতে পাচ্ছেন। তিনি তার কোন ক্ষমতা অধীন, তুমি এর বাইরে যেতে পারবে না। আমরা সাধারণত উদাহরণ দিয়ে থাকি, একটা পিঁপড়া কি করে? খুব উল্টাপাল্টা করতে, এই করতে সেই করতেছে, কিন্তু আপনি কি বলেন? তুই যতই লাফাস না কেন, তুই কত জায়গাতে ঘুরবি, যেখানে ঘুরিস না কেন এটা কাজ জায়গা, আমার চোখের সামনে দেখতেছি তোরে। এটা ঘুরতে ঘুরতে যতই ঘুরে যা, আমি চলে গেলাম, এই করলাম সেই করলাম, কদ্দুর যাবে, এটার ভিতরে আছে, আমার চোখের সামনে আছে, বুঝে আসছে? ঠিক ছোট বাচ্চা যখন পরে আমার ধরবে, বাপ মারে ছাড়া দৌড় দেয়, সে মনে করতেছে মা বুঝি তার ধরতে পারবে না। মা হাসে যে তুই কদ্দুর যাবি, তোর ধরতে বেশিক্ষণ লাগবে না আমার, ঠিক না? তো বান্দার অবস্থা হচ্ছে এটা, দুনিয়ার বুকে সে আল্লাহ তার অবাধ্যতা করার জন্য কত দিকে না দৌড়ায়। কিন্তু আল্লাহ বলছে, ইয়া মাশার ইনসান, ইয়া মাশার জিন্ন ওয়াল ইনস, ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আসমান জমিনের প্রান্তদেশ ভেদ করে অন্য জায়গায় চলে যাবে, ওইটা কার জায়গা? ওইটাও আমারই জায়গা। আসমান জমিনের প্রান্তদেশ ভেদ করে যাওয়ার জন্য শক্তি কার লাগবে? আমার দেয়া শক্তি ব্যবহার করতে হবে। তোমার কোথাও যাওয়ার জায়গা নেই, তুমি শুধু আমার কথা শুনে চলো। যতই লাফালাফি করে বিপদে বেশি পড়বে, শুধু আমার কথা শুনে চললে তোমার জন্য উপকার। তাহলে এই যেটা বলছেন উনি, মুহিতুম বিকুল্লি শাই, সব কিছুকে তিনি কি আছেন? ঘিরে আছেন, সব কিছুকে তিনি বেষ্টন করে আছেন। এই বেষ্টন আমাদের হাতের বেষ্টনের মতো মনে করবেন না, বরং এই বেষ্টন মনে করবেন দুনিয়ার বুকে তিনি ইলম এবং কুদরত দিয়ে বেষ্টন করে আছেন। আখিরাতে তিনি সবাইকে তার মুষ্টির ভিতরে রাখবেন। জমিন এবং যার ভিতরে তা আছে সব তার মুষ্টির ভিতরে থাকবে, এবং তিনি যাকে ইচ্ছে তখন বিচার যেমনি ইচ্ছে এমনি করে তাকে জান্নাত বা জাহান্নাম, যার যেটা প্রাপ্য তারা সেটা বুঝিয়ে দিবেন। সুতরাং আমরা যেদিকে দৌড়াই না কেন বেশি দূর যেতে পারবো না, এটা বিশ্বাস করতে হবে।
এটার প্রথম অংশ। এর দ্বিতীয় অংশ হচ্ছে ওয়া ফাওকাহু, সব কিছুর উপরে তিনি, সবকিছুকে ঘিরে আছেন, সবকিছুর উপরে তিনি। উপরে না থাকলে আপনি এটা ঘিরতে পারতেন না। আমি কিভাবে বলছি, যদি একটা বড় একটা বিশাল বিল্ডিং হয় আর আমি বিল্ডিং এর নিচে বসে থাকি, আমি কিন্তু উপরটা ঘিরতে পারছি না। কথা ভালো করে বুঝেন। আল্লাহ তাআলা সব কিছুর উপরে। আমি উদাহরণ দিচ্ছি আমার নিজের দিয়ে বোঝানোর জন্য। আল্লাহ তাআলা বিশাল সত্তা, বড় সত্তা, কত আজিম আপনি বুঝেন, যেখানে সমস্ত ইউনিভার্স তার হাতের মুঠোর ভিতরে থাকবে, সমস্ত সৃষ্টি তার হাতের মুঠোর ভিতরে থাকবে। সেখানে আপনি তিনি কত বড়, এর একটু চিন্তা করে দেখুন। আমি কত ক্ষুদ্র। তো ক্ষুদ্র হওয়ার কারণে আমি পিঁপড়ার উদাহরণ দিচ্ছি এই জন্য, বোঝার জন্য, যে একটা পিঁপড়া যতই লাফাক না কেন, উচ্চ নিচু হোক না কেন, উল্টা উল্টে করুক না কেন, সে কিন্তু চোখের সামনেই, বেশি তো যেতে পারে নাই। তো আমি উপর থেকে দেখার কারণ, সবকিছু দেখা আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট দেখতে পাচ্ছি। নিচে থাকলে এটা হতো না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, কেউ যদি বলে যে আল্লাহ উপরে, আল্লাহ আরশের উপরে, তবে আরশ কোথায় আমি জানি না, তিনি বলছেন কাফের। বলে কেন কাফের? বলে আল্লাহ তাআলা অবশ্যই উপরে আছেন বিশ্বাস করতে হবে। উপরে বিশ্বাস না করলে কি ইমানদার হইতে পারবে না। কারণ আল্লাহ বলছে, কারণ আল্লাহ রহমান আল্লাহ ইস্তাওয়া, আল্লাহ রহমান আরশের উপর উঠেছেন। উপরে অর্থ হচ্ছে উপরে, সবকিছুর উপরে। তো উপরে না থাকলে আল্লাহ তাআলার জন্য নিচে থাকা, ওয়ালাইসাল আসফালু মিন ওয়াসফির রুবুবিয়্যাতি ফি শাই, যে নিচু হওয়া, নিচে থাকা, এটা রবের কোনো গুণ নয়। রবের গুণ হচ্ছে উপরে থাকা। তো উপরে থাকা, এই কথাটা আমার কথা না, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর কথা। এবং ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ বলছেন ওয়া ফাওকাহু, সব কিছুর উপরে হচ্ছেন কে? আল্লাহ। সব কিছুর উপরে হচ্ছেন আল্লাহ। এই জিনিসটাকে অনেকেই সহ্য করতে পারে নাই। এই জিনিসটাকে অনেকে এটার কারণে বলে থাকে তারা, যে না, আল্লাহ তাআলাকে উপরে বলা যাবে না, উপরে বললে তো এই হয়ে গেল, ওই হয়ে গেল, বিভিন্ন রকমের তাওয়িল অপব্যাখ্যা তারা করে থাকে। আমরা কয়েকটি জিনিস আলোচনা করবো এর মধ্যে হচ্ছে দলিল। তিনি যে উপরে, আমরা একটা দলিল বলেন যে ইমাম তাহাবীর কথা দিয়ে দলিল দিয়ে না, আপনি কোরআন হাদিস দিয়ে দলিল দেন। আমরা এখন কোরআন হাদিস দিয়ে দলিল দেব। আল্লাহ তাআলা বলছেন, দেখেন, ওয়া হুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি, তিনি কাহের। কাহের অর্থ কি? পরাক্রমশালী। ফাওকা ইবাদিহি, তার বান্দাদের উপরে। ফাওকা অর্থ উপরে। তিনি বান্দাদের উপরে। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন সূরা আনআমের 18 এবং 19 নম্বর আয়াত। অনুরূপে আল্লাহ তাআলা বলছেন ইয়াখাফুনা রাব্বাহুম মিন ফাওকিহিম, যে তারা তাদের রবকে ভয় করে, তাদের উপরে যে রব আছেন। রব কোথায়? উপরে। কে বলছে? আল্লাহ বলছে সূরা নাহলের 50 নম্বর আয়াত। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল আরশু ফাওকা যালিকা, যে এক আসমানের থেকে এক আসমানের দূরত্ব বর্ণনা করেছেন এক হাদিসে। তারপর বলছেন আল্লাহর আরশ এর উপরে। তো সমস্ত আসমানের উপরে কি? আল্লাহর আরশ। ওখানে বলছে আল্লাহু ফাওকা যালিকা কুল্লিহি, আল্লাহ সব কিছুর উপরে, সব কিছুর উপরে। এটাও রিওয়ায়াত আমরা আগে আলোচনা করেছি এই সম্পর্কে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু, তিনি একটি কবিতা আবৃত্তি করেছেন। এই কবিতাটা দিয়ে তিনি উল্লেখ করেছেন একটা ঘটনা ঘটেছিল। সেই ঘটনাটা হচ্ছে, তিনি তার দাসীর সাথে উপগত হয়েছেন। তার স্ত্রী এটা দেখতে পারে না, পছন্দ করে নাই। তো তিনি বলেন যে কই এমন কিছু মানে এমন কিছু তো দেখছো তুমি? তো আমি তো দেখি না, কিন্তু আমার সন্দেহ হচ্ছে। সন্দেহ দেখে কোরআন শরীফ পাঠ করে পাঠ করো। তো তিনি একটা কবিতা আবৃত্তি করছেন। দাসী বুঝতে পারে নাই, মনে করছেন তো কোরআন শরীফ পড়ছে। দাসী চুপ মেরে গেছে। তো এটা নিয়ে কথা উঠছে। এই কথাটাকে আমি আমার এই রহমান আশিক পড়ছেন লিখছি, কিছু পাইয়া কিছু তো আর পাই না, এটাকে খুঁজে পাইছি। হ্যাঁ, পাইছি একটা কি, উনি মুরসাল হাদিস দিয়ে দলিল দিছে। অথচ ওনারা হানাফি মাযহাবের লোক, হানাফি মাযহাবের লোকেরা সব মুরসাল হাদিসকে মানে। আর আমার এখানে মুরসাল হাদিস হলে দুর্বল হয়ে গেল, এবং দুর্বল না বানোয়াট বানায় ফেললো। মানে ওনাদের কাছে মুরসাল সবসময় গ্রহণযোগ্য, আমি ওনাদের মুরসাল দিছি আর গ্রহণযোগ্য হয় না। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম। আচ্ছা তুমি এটা নিও না, আয়াতের কি করবা, হাদিসের কি করবা? এখন আর ওইদিকে আর যাবে না। ওই একটাই পাইছি, ধরে রাখে যে এইটা পাইছি, আমি আর কিছু বুঝি না। কিন্তু শত শত আয়াত হাদিসের কি হবে আমরা একটু উল্লেখ করবো। হাদিসগুলো শুনেন। আরেকটা শুনেন। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু একদিন তিনি কবিতা রচনা করছেন একটা, শাহিদতু বিইজনিল্লাহি আন্না মুহাম্মাদান রাসূলুল্লাযী ফাওকা সামাওয়াতি মিন আলী। বলতেছেন আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ, আল্লাহর নির্দেশ অনুসারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ওই সত্তার রাসূল যিনি সমস্ত আসমানের উপরে আছেন। কার কথা এটা? হাসান ইবনে সাবিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সভাকবি বলে ওনাকে, সভাকবি। এবং তিনি ছিলেন হাসান ইবনে সাবিত আনসারী সাহাবী। তিনি এই কবিতা আবৃত্তি করতেছেন। এবং তিনি এরপর আরশ মিন আর আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আরশের কাছ থেকে তা ইয়া পান,
নবুয়ত পেয়েছেন, এটাও কবিতার মধ্যে উল্লেখ করেছেন। আমি এই লম্বাটা করবো না। রসুল যখন হাসান ইবনে সাবিত এই কবিতা শেষ করছে, রসুল বলেছেন ওয়া আনা আশহাদু, আমিও সাক্ষ্য দিলাম। তুমিও সাক্ষ্য দিচ্ছ, আমিও সাক্ষ্য দিলাম। তাহলে কি বুঝালেন? এই কথা রসুল মেনে নিলেন যে অবশ্যই আল্লাহ তাআলা আরশের উপরে, এবং আল্লাহ রসুলও সাক্ষ্য, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও সাক্ষ্য দিলেন। আচ্ছা, আবু রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আরেকটি হাদিস শুনুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাম্মা কাদাল্লাহুল খালকা, আল্লাহ যখন সমস্ত সৃষ্টি কমপ্লিট করলেন, সম্পন্ন করলেন, কাতাবা ফি কিতাবিন, তিনি একটা কিতাবে লিখেছেন, ওয়া হুয়া ইনদাহু ফাওকাল আরশি, এই কিতাবটা তার কাছে আরশের উপরে। আচ্ছা, আরশের উপরে তার কাছে বললে তিনি কোথায়? আরশের উপরে তার কাছে বললে তিনি কোথায়? আরশের উপরে। এইটা যদি কোনো না বুঝে কেউ, বুঝতে হলে তো আমাদের ওয়ান টু ফ্লাওয়ার লাগবে, কিন্তু এই মানুষগুলো এটা বুঝতে চায় না। এই হাদিসটা স্পষ্ট বুখারীর হাদিস, এটা বুখারীর হাদিস। কি ওখানে লেখা আছে? ইন্না রাহমাতি সাবাকাত গাদাবি, আমার রহমত আমার ক্রোধের উপরে প্রাধান্য পাবে, আমার রহমত আমার ক্রোধের উপরে প্রাধান্য পাবে। বুখারীর হাদিস এটা, বুখারীর উপরে হাদিস এটা। কি বলছে? আল্লাহ যখন সমস্ত সৃষ্টি কমপ্লিট করলেন, তখন তিনি তার আরশের উপরে একটা, তার কাছে, এটা বলেছেন, তার কাছে আরশের উপরে একটা কিতাব রেখেছেন, যার মধ্যে তিনি লিখেছেন যে আমার ক্রোধের উপরে আমার রহমত প্রাধান্য পাবে। ইমাম বুখারী হাদিসটি বর্ণনা করেছেন। এটাতে কি করবেন? আল্লাহ কোথায়? তাহলে আরশের উপরে। তিনি বলেছেন আমার কাছে একটা কিতাব আছে, এটাতে লিখেছেন। এটা কিন্তু লহে মাহফুজ না, এটা কিন্তু লহে মাহফুজ না, এটা আরেকটা কিতাব, মনে রাখবেন। লহে মাহফুজ তো আরশের উপরে না, বুঝে আসছে না কথা? লহে মাহফুজ আরশের নিচে, ভিন্ন জায়গাতে। হ্যাঁ, ইবনে মাজাহ রাহমাতুল্লাহ আলাইহি আরেকটি হাদিসে আসছেন, তিনি বলেছেন বাইনা আহলুল জান্নাতি ফি নাঈমিহি, জান্নাতীরা যখন তাদের নেয়ামতের মধ্যে অবস্থান করবে, ইয সাতা আলাহুম নূরুন, আলো দেখতে পাবে, জান্নাতীরা দেখতে পাবে। আলো দেখতে পেলে তো উপরের দিকে তাকাবে, ফারাফাউ ইলাইহি রুউসাহুম, উপরের দিকে, কিন্তু খেয়াল করেন, রাফাত উপরের দিকে তাকাবে তাদের মাথা দিয়ে। ফাইজাল জাব্বারু জাল্লা জালালুহু, মহান রব্বুল আলামিন তখন দেখবেন কাদ আশরাফা আলাইহিম মিন ফাওকিহিম, উপর থেকে তাদের দিকে তাকিয়েছেন। কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা জান্নাতে যখন যাবেন ইনশাআল্লাহ, ওয়া ক্বালা ইয়া আহলাল জান্নাতি, এবং তিনি বলবেন হে আহলাল জান্নাত, জান্নাতীরা, সালামুন আলাইকুম, তোমাদের উপর সালাম, তোমাদের উপরে সালাম। সুম্মা ক্বারা কাউলু তাআলা সালামুন কাওলাম মির রাব্বির রহিম, রব্ব দয়ালু রহমান পক্ষ থেকে তাদের জন্য সালাম দেওয়া হবে। ফায়ানজুরু ইলাইহিম, আল্লাহ তাআলা তাদের দিকে তাকাবেন, ওয়া ইয়ানজুরুনা ইলাইহি, তারাও আল্লাহর দিকে তাকাবে। ফালা ইয়ালতাফিতুনা ইলা শাইইন মিন নাঈম মা দামু ইয়ানজুরুনা ইলাইহি, যতক্ষণ আল্লাহর দিকে তাকাবে, অন্য কোনো নেয়ামতের দিকে তারা তাকাবে না। এত বড় নেয়ামত আমরা পাবো, এটার নাম হচ্ছে দিদারে ইলাহি, রব্বুল আলামিনকে দেখতে পাওয়া। দুর্ভাগ্যবশত একটি গোষ্ঠী মনে করে আল্লাহকে দেখা অর্থ হচ্ছে উপলব্ধি করা, আল্লাহকে দেখবে না। এরা আসলে আল্লাহ দেখাকে অস্বীকার করছে, আল্লাহ দিদারকে অস্বীকার করতেছে। আরেক আল্লাহকে এখানে কোথায় দেখবে বলছে? উপরের দিকে তাকায় বলছে না, উপরের দিকে তাকায় বলছে না। কারণ কি? জান্নাত কোথায়? আরশের নিচে, আরশের নিচে। আরশ হচ্ছে সৃষ্টির সীমা শেষ, সৃষ্টির সীমা শেষ। সৃষ্টির বাইরে হচ্ছে রব্বুল আলামিন, এবং সৃষ্টির বাইরে সবকিছুর উপর হচ্ছে রব্বুল আলামিন। সেটাকে স্থান বলা যায় না। ওরা কি করে আল্লাহকে স্থানে সীমাবদ্ধ করছে? না, আমরা তো সেটাকে স্থান আমরা বলি না, আপনারা বসে বসে বানাচ্ছেন। আমরা বলছি আরশের উপরে, সেটাকে আরশের ভিতরে বলি নাই। ভিতরে তো বলতো যে ভিতরে আল্লাহকে জায়গা হয় কিনা, এটা তো ভিতরে বলি না, আমরা উপরে বলেছি। উপরে আর ভিতরের মধ্যে বিশাল পার্থক্য বলতে হবে আমাদেরকে, বুঝে আসছে? ঠিক হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জাহান্নাম বলতে আরো দাও, আরো দাও বলবে, এমন সর্বশেষ আল্লাহ তাআলা তার পা রাখবেন জাহান্নামের উপরে। এরা কি করছে? জাহান্নামের ভিতরে পা কেমনে জায়গা হয়? আমরা বলছি নাকি জাহান্নামের ভিতরে ঢুকাবেন, বলছে পা রাখবেন উপরে, তখন তার এক অংশ আর এক অংশের সাথে মিশে যাবে এবং বলবে কাত কাত, আমি পূর্ণ হয়ে গেছি, পূর্ণ হয়ে গেছি। তো উপর দিয়ে যে কোনো জিনিস আল্লাহ তাআলা দেখেছে জাহান্নামের মধ্যে তার পা রাখবেন, এবং তার পা যেরকম সেরকম আমাদের কোনো পায়ের মতো না, সেরকম আল্লাহ তাআলা উপর থেকে রাখবেন, এটা আল্লাহ তাআলা বলেছেন। তো আল্লাহ তাআলা কোথায়? উপরে। উপরে স্পষ্ট বোঝা যাচ্ছে, এই হাদিস দ্বারা বুঝতে পারলাম। আরেকটি হাদিস ইমাম মুসলিম বর্ণনা করেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলার এই আয়াতের তাফসীরের মধ্যে ইমাম মুসলিম উল্লেখ করেছেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন, হুয়াল আউয়ালু বিকাউলি আনতাল আউয়ালু ফালাইসা ক্বাবলাকা শাই। ইমাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ব্যাখ্যা করে দিচ্ছেন, আনতাল আউয়ালু ফালাইসা ক্বাবলাকা শাই, আপনি প্রথম, আপনার আগে কোনো কিছু নাই। ওয়া আনতাল আখিরু ফালাইসা বা'দাকা শাই, আপনি সর্বশেষ,
আপনার পরে আর কিছু নেই। ওয়া আনতা যাহির ফালাইসা ফাওকাকা শাই, আপনি উপরে, আপনার উপরে আর কিছু নেই। আমার কথা না রাসূলের কথা? সহিহ মুসলিম হাদিস কিনা? এটারে কোন দিকে নিবে? এটারে বলবে কি জানেন? বলবে তো হাদিস তো, এখন হাদিস অস্বীকার করে মানে হাদিস তো খবর ওয়াহিদ, না মানলে কি হয়? আচ্ছা, তো আয়াতের কি করবেন? আল্লাহ তো বলছে ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির, তো বলে যে যাহির অর্থ তো প্রকাশ্য, যাহির অর্থ তার উপরে বুঝায় না। না, উপরে বুঝায় আপনি পরে আপনাকে দেখাচ্ছি, কোরআন দিয়ে দলিল দিব যে যাহির অর্থ উপরে। আনতাল বাতুন ফালাইসা দুনাকা শাই, আপনি নিকটে, আপনার চেয়ে নিকটে আর কোনো কিছু নাই। নিকটে কি হিসাবে? নিকটে কি হিসাবে বলেছে? ওই যে সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিবুন উজিবু দাওয়াতা দাঈ ইযা দাআনি, আর সাড়া দেওয়ার জন্য তিনি নিকটে, না হলে তিনি কোথায়? আরশের উপরে। যখনই বান্দা ডাক দেয় তখনই আমি তার ডাকে সাড়া দেওয়ার জন্য আছি, উপস্থিত। এইটার নাম হচ্ছে তিনি নিকটে, তবে উপরে থেকেও, অনেক উপরে থেকেও তিনি নিকটে, কারণ বান্দা যখন ডাকে তিনি ডাকে সাড়া দেওয়ার জন্য নিকটে। অনুরূপভাবে তিনি নেককার বান্দাদের সবচেয়ে বেশি নিকটে। হ্যাঁ, কিন্তু এটা দিয়ে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ দিয়ে দলিল দিয়েন না। কেন দিবেন না? ইবনে কাসির দেখেন, তাফসীর ইবনে কাসির, আমার কথা তো ভুল বলতে পারে, ইবনে কাসির বলতেছে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, এইটা দ্বারা ফেরেশতাদের বোঝানো হয়েছে, আল্লাহ তাআলাকে বোঝানো হয় নাই। যে ব্যক্তি এটা বুঝবে সে ভুল বুঝছে। এই জন্য তাফসীর ইবনে কাসির দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আমাদের এই বক্তব্যটা শুদ্ধ। এখানে নাহনু আকরাবু অর্থ হচ্ছে ফেরেশতাদের বোঝানো হয়েছে। ফেরেশতারা যারা জান কবজ করে তাদের কথা বলা হয়। তারা এই সমারোহের নিকটে, তারা জান কবজ করার জন্য ওই সময় সে চিন্তা করতেছে জান বের হয়ে যাচ্ছে, আমরা আরো নিকটে, জান তো নিঃশ্বাসই বের হচ্ছে, বলে আমি এই নিকটে, তাকে বের করছে টেনে 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 টেনে, ইয়াদরিবুনা উজুহাহুম আদবারহুম, পিঠে পিঠে মাইরা মাইরা বের করছে কাফেরের। আর ইমানদার হলে বের করতেছে কিভাবে বের করে? যেমনি ভাবে একটা গ্লাস থেকে এক ফোঁটা পানি বের করে, তেমনি ভাবে মানুষের রুটা এভাবে বের করে নিয়ে উপরের দিকে উঠে দৌড় দেয়, যারা ফেরেশতারা উপরের দিকে নিয়ে তুলে দৌড় দেয়। আর যদি কাফের হয় তাকে পিটাইয়া পিটাইয়া, তার যখন কাফের রু যখন হরণ করা হয় তখন কি করে? যখন মালাকুল মউতকে দেখে, রু তখন সারা শরীরে ভাগ হয়ে যায়। বুঝা গেল রু কোনো একটা ফোঁটার নাম না, সারা শরীরে ভাগ হয়ে যায়, কোনো একটা সুতার জিনিস নাম না, সারা শরীর। এমনকি আঙ্গুলের মাথার ভিতরে চলে আসে, আঙ্গুলের কাফের রু এখানে 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 ভিতরে ভিতরে পালায়, কেন? যে বের হবে না সে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন ইয়াদরিবুনা উজুহাহুম আদবারহুম, চেহারায় পিটায় এবং তাদের পিছনে মারে। এরপর হচ্ছে ইয়াদরিবুহুম কুল্লা বানান, তাদের আঙ্গুলের মাথার মধ্যে পিটায়। কেউ আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু পিটাই পিটাইয়া রুকে ঠেলায় ঠেলে বের করে নিয়ে যাচ্ছে। বের করে এটা নিয়ে উপর দিকে উঠবে, উপরে উঠতে জায়গা দেওয়া হবে না। বলে না এই খবিস উপরে জায়গা হবে না, এর দুর্গন্ধে আমাদের আসমান নষ্ট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি নিচে নামিয়ে ফেলো। নিচে তাকে সিজিনের ভিতরে ঢুকানো হয়। তাহলে বোঝা গেল উপরে উঠতে দেয়, আর উপরে কার কাছে নিতে চায়? আল্লাহর কাছে নিতে চায়, আল্লাহর কাছে নিতে চায়। আল্লাহ কোথায়? অবশ্যই উপরে। ইমানদার এটার উপরে বিশ্বাস করতে হয়। হ্যাঁ, এই জন্য এখানে আনতা যাহির অর্থ হচ্ছে আপনি সবকিছুর উপরে। এর প্রমাণ কি? প্রমাণ হচ্ছে কোরআনে কারিমে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, সূরা কাহফ আপনারা পড়েন, ফামাস্তাতাউ ইয়াজহারু ওয়ামাস্তাতাউ লাহু নাকবা। যখন যুলকারনাইন এমন এক জায়গায় গেলেন, যেই জায়গাতে যুলকারনাইন যে জায়গাতে এমন এক জায়গায় গেছেন যেখানে ইয়াজুজ মাজুজ ডিস্টার্ব করছিল মানুষদের, রাতের বেলা এসে মেরে যাচ্ছে, মারতেছে, আঘাত করতেছে। এমত অবস্থায় ইয়াজুজ মাজুজ এই অবস্থা দেখে সেখানকার লোকেরা যুলকারনাইনকে বলল যে আমরা আপনাকে পয়সা দেব, তারপরে আপনি আমাদেরকে একটা ইয়ার ব্যবস্থা করে দেন, বাঁধের ব্যবস্থা করে দেন, একটা কি বলে দেয়ালের ব্যবস্থা করে দেন, যাতে করে এরা উঠে আসতে না পারে। তিনি বললেন যে পয়সা দেওয়া লাগবে না, তোমরা শরীরে শুধু সাহায্য করো আমাকে, শারীরিকভাবে তোমরা সাহায্য করো আমাকে, আল্লাহ অনেক কিছু দিয়েছেন। তারপর তিনি কি করলেন? বর্ণনা করলেন যে এখানে পুরোপুরি সীসাকারে বন্ধ করে, পিতল দিয়ে বন্ধ করে দিলেন, যাতে করে এরা, আল্লাহ বলছেন ফামাস্তাতাউ ইয়াজহারু, তারা এটা উপরে উঠতে পারলো না। এত উঁচু করে দিলেন যে ইয়াজুজ মাজুজের পক্ষে এটা উপরের দিকে উঠে ডিঙ্গিয়ে পার হবে এই ক্ষমতা তাদের আর থাকলো না। ফামাস্তাতাউ ইয়াজহারু ওয়ামাস্তাতাউ লাহু নাকবা, ছিদ্র করে বেরোতে পারলো, উপর দিকেও পার হতে পারলো না। এখন আপনার কাছে মনে হবে চীনের প্রাচীর বুঝি এটা? না ভাই, চীনের প্রাচীর এটা না, কিছুই না চীনের প্রাচীর, এটা সাধারণ জিনিস। ওইটা এমন এক বিরাট জিনিস যে এটা ব্যাট করে তারা উঠতেও পারে নাই, দেখতেও পারে নাই। এখন বলে, অনেকে বলে যে পৃথিবী তো ছোট জিনিস, এটা তো দেখে বলছে
আমেরিকা তো একেবারে খুঁজে খুঁজে অল্প অল্প জায়গাতেও বেশি বলছে, এগুলি হচ্ছে আমেরিকার উপরে বেশি ভরসা করা, নাউজুবিল্লাহ। আল্লাহ যেটা লুকাইতে চাইবেন এটা কেউ বের করতে পারবে না, বের করলে তো ভাই কিয়ামতে হয়ে যাবে, এজন্য এটা বের করতে পারে নাই তারা, বুঝেন না কথাটা। এটা যেদিন বের হবে ওরা বের করা লাগবে না, ওইটা ভাঙ্গিয়া পড়বে এবং মানুষ ওরাই বের হবে, এরা বের হয়ে আপনাকে খুঁজে বের করে নেবে, আপনি টেনশন করার দরকার নেই, আপনি ওদের খোঁজার দরকার নেই, ওরা বের করে আপনাকে ধরে কি করবে, মেরে ফেলবে। এমনকি তারা এত বেশি পরিমাণে বের হবে সেদিন এত বেশি পরিমাণে বের হবে, সে তারা লটকিত এমন কোনো জায়গা নেই, মিনকুল্লে হাদাবিন ইয়ানসিলুন, যেই কোনো উঁচু জায়গা থেকে লাফায় লাফায় পড়বে তারা, এত বেশি। ধরেন আপনি এখন বুর্জি টাওয়ার মনে করতেছেন, অমুক বিশাল টাওয়ার, ওসব টাওয়ার তাদের কাছে কিছুই না, ওগুলি পার হইয়া তারা সামনে চলে যাবে, কোনো বাধা মানবে না। এমনকি তারা বহাইরা তাবরিয়া, অর্থাৎ জর্দান এবং ইসরায়েলের মাঝখানে একটা ছোট নদ আছে, নদটা তবরিয়া নদ বলে, এটাকে তবরিয়া, ওইটা এখনো আছে, দেখবেন ওই যে পানি আছে। ওই সময় তারা প্রথম গোষ্ঠী পানি কিন্তু শুকাবে না, প্রথম গোষ্ঠী পানি খেয়ে যাবে। আর এখনকার কিছু কিছু বক্তা পানি শুকিয়ে গেছে, কিয়ামত নাজিল ইত্যাদি বলতেছে, ওরা প্রথম গোষ্ঠী পানিটা খেয়ে ফেলবে, খেয়ে ফেলার পরে দ্বিতীয় গোষ্ঠী আসে এমন ভাবে খাবে যে শুকিয়ে ফেলবে খাইয়ে। হ্যাঁ, ইয়াজ মাঝে পানিটা প্রথম গোষ্ঠী যখন যাচ্ছে এরা পানিটা খেয়ে ফেলবে, টান দিয়ে খেয়ে ফেলবে। পরের গোষ্ঠী এসে বলে পানি ছিল মনে হবে না, এতখানা খাইছে ওরা, এটা বুঝবে। আর এরা মনে করছে এটা শুকিয়ে যাবে, কইছে এটা শুকিয়ে যাওয়ার সাথে এক সম্পৃক্ত না, এটা অন্য জায়গায় সম্পৃক্ত আছে, অন্য কথা। কিন্তু এখানে বোঝা যাচ্ছে ইয়াজ মাঝে কখন আসবে, দাজ্জালের পরে। সুতরাং মাহাদি আসার সাথে বহাইরে তবরিয়া শুকিয়ে যাওয়ার কোনো কারণ নাই, এরা এখন মাহাদি আসার কারণ বাড়ানো বাইর করতেছে, এটা ঠিক না। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এখানে আয়াতটা হচ্ছে এটা, আল্লাহ তাআলা বলছেন ফামাস্তাওয়া ইয়াজহারু, ইয়াজুজ মাহুজ যুলকারনাইনের এই বেড়াটা, এই যে এটা কি বলে দেয়ালটা ডিঙ্গাতে পারেনি, ইয়াজহারু অর্থ উপর দিয়ে উঠতে পারেনি, তাহলে ইয়াজহার অর্থ উপর দিয়ে উঠা। এই জন্য আনতা জাহিরু ফালাইসা ফাওকাকা শাই, আপনি সবকিছুর উপরে, আপনার উপরে কোনো কিছু নাই। এটা হচ্ছে আয়াতের অর্থ, হাদিসের অর্থ, এবং অন্য জায়গায় তো আমরা দেখাইলাম যে জাহির অর্থ উপরে, জাহির অর্থ উপরে, এটাই হচ্ছে অর্থ। এটা বাদ দিয়ে অন্য যে কোনো অর্থ করে এটা কখনো কি নয়, বিশুদ্ধ অর্থ হয় না। এই জন্য আল্লাহ তাআলা তিনি সবকিছুর উপরে। আচ্ছা, আরেকটি হাদিস বলি, জুবাইর ইবনে আবু দাউদ বর্ণনা করেছেন, জুবাইর ইবনে মুহাম্মদ ইবনে জুবাইর ইবনে মুতআম, অর্থাৎ জুবাইর ইবনে মুতআম তার পিতা থেকে বর্ণনা করতেছেন, কি তার দাদা থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসেন, বেদুইন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, জাহাদাতিল আনফুস, মানুষের জান অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। কেন বলবো একটু পরে। অর্থাৎ মানুষের নিঃশ্বাস পিশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, গরম বেশি, আবহাওয়া খুব শুষ্ক হয়ে গেছে, পানি নেই জন্য। ওয়াদাআতিল ইয়ার, পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। নাহাকাতিল আমওয়াল, সম্পদ শেষ। আও হালাকাতিল আনাম, জীবজন্তু ধ্বংস হয়ে গেল। ফাস্তাসকিলানা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে আমাদের জন্য পানির জন্য দোয়া করেন, আল্লাহর কাছে আমাদের জন্য বৃষ্টির জন্য দোয়া করেন। এদের বলে যদি থাকতো ঠিক আছে, কিন্তু আরেকটা কথা বলছে, এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিনাই করছে, এটা বলতে পারো না তুমি। সেটা কি? ফা ইন্না নাস্তাশফাউ বিকা আলাল্লাহ, আমরা আপনাকে দিয়ে আল্লাহর উপরে সুপারিশ করি। ওয়া নাস্তাশফাউ বিল্লাহি আলাইকা, আল্লাহকে দিয়ে আপনার জন্য সুপারিশ, আল্লাহ আপনার কাছে সুপারিশ করি। তখন ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই হাকা, কি হয়েছে তোমার, এত খারাপ কথা কেন বললে? আতাদরি মা তাকুল, তুমি কি জানো কি তুমি বলছো? ওয়াসাব্বাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাসবিহ পাঠ করতেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে থাকেন বারবার। ফামাজাল ইউসাব্বিহ, তিনি তাসবিহ পাঠ করতে থাকেন, হাত্তা উরিবা যালিকা ফি উজুহি আসহাবিহি, সাহাবায়ে বুঝলেন যে হায় রে, অবস্থা তো খুবই খারাপ কথা বলছে, লোকটা বলেছে খুব খারাপ কথা বলেছে। তারপর তিনি বললেন সুম্মা ক্বালা, তারপর তিনি বললেন, ওই হাকা, তোমার জন্য ধ্বংস, কি বললে তুমি এটা? ইন্নাহু লা ইস্তাশফাউ বিল্লাহি আলা আহাদ, আল্লাহকে দিয়ে কারো কাছে সুপারিশ করা যায় না। আল্লাহকে দিয়ে আমার কাছে সুপারিশ করতে, এটা কোন ধরনের কথা তুমি বলতেছো? আতাদরি শানুল্লাহ আযম মিন যালিকা, আল্লাহর শান কত বড় তুমি জানো? কত বড় আল্লাহর শান তো তুমি না জানেই তুমি বলতেছো আল্লাহরে দিয়ে আমার কাছে সুপারিশ করাচ্ছে, এটা কোন ধরনের কথা? ওই হাকা আতাদরি মাল্লাহ, তুমি কি জানো আল্লাহ কি জিনিস? এবার বলতেছে, ইন্নাল্লাহা ফাওকা আরশি, আল্লাহ তাআলা আরশের উপরে, ও আরশুহু ফাওকা সামাওয়াতিহি, তার আরশ সমস্ত আসমানের উপরে। ওয়া ক্বালা বিআসাবিহি মিসল কুব্বাতি আলাইহি, তারপর ইঙ্গিত দিয়ে আঙ্গুল দিয়ে দেখালেন যে আসমান এর উপরে, আরশ আঙ্গুল দিয়ে দেখালেন, আসমান নিচে, আরশ এর উপরে, এটা দেখাইলেন আল্লাহ এর উপরে। তুমি আঙ্গুল দিয়ে কি দেখাইছেন? আল্লাহকে দেখান, কি দেখাইছেন? আসমান দেখাইছেন এবং আরশ বুঝাইছেন যে একটার উপরে একটা কুব্বা,
এক কুব্বা কিরকম, ওই যে ইহা দেয় উপরে, কি বলে উপরে একটা দেয় না, কি বলে মিনার না, একটা গম্বুজ, গম্বুজ। যে কুব্বা হচ্ছে মানে আরশ হচ্ছে জগতের উপরে গম্বুজের মতো বন্ধ করা, জগতের উপরে গম্বুজের মতো, বুঝছেন তো? জগৎ খুব ছোট জিনিস, এদিক সেদিক যাওয়ার কোনো সুযোগ নেই, সবগুলো তার গম্বুজের নিচে, আমরা সবাই গম্বুজের নিচে। তো এই গম্বুজ রাসূলুল্লাহ হাত দিয়ে দেখাইলেন, ওয়া ইন্নাহু লা ইয়াতু বিহি আতিতা রাহল জাদিদ বির রাকিব। আর এই যে আরশ, এটা এত বেশি পরিমাণ কে কে করে, কে কে বুঝেন? আপনি যখন নতুন একটা আগেকার দিনে গরুর গাড়ি দেখছেন আপনারা কোনোদিন? গরুর গাড়ি সরছেন কেউ? আমাদের সরছে ছোটকালে, মানে শখ করে দেখতাম আর কি, গরু দেখলে। তো এটা কি করে, কত দিলে ক্যাঁ 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 করে না? তো বলতেছে যে এত বেশি ভারীটা যে এইটা ক্যাঁ কে পর্যন্ত করে, এটা শব্দ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, কি বুঝালেন এটা দিয়ে? যে সমস্ত জমিন, আসমান জমিনের উপর হচ্ছে কি আরশ। আল্লাহ কিসের উপরে? আরশের উপরে। এটা আমরা বলছি না, এটা আবার কেউ ভুল না বুঝেন। আরশের আল্লাহর ভারের এই আরশ পাকে করছে এটা বলিনি, আমরা বলছি ওইটাই যে একটা নতুন জিনিস যেভাবে অত্যন্ত চকচকে জিনিস যেভাবে শব্দ করে, এটার তো এরকম শব্দ আছে কোথায়? আরশের উপর এটা বলা হচ্ছে। কিন্তু এটা এই নয় যে আল্লাহর ভারে নাউযুবিল্লাহ, কেউ যেটা মনে না করেন। কারণ আল্লাহ তাআলা আরশ আল্লাহকে বহন করতে পারে না, এবং আরশ আল্লাহ বহনের জন্য রাখেন না, তার ঠাট বঠাট দেখানোর জন্য তিনি আরশে, তিনি এর উপরে, তিনি এটার উপরে, অর্থ এটার উপরে লেগে থাকা নয়, এটা ভিতরে নয়। আমি যেমন চেয়ারের মধ্যে বসে আছি এরকম যেন মনে না করেন কেউ, এরকম মনে করেন না। উপরে একটু উপরেই, এর অর্থ আল্লাহ তাআলা এটার মধ্যে কোনো চাপ দিয়ে আছেন এমন বিশ্বাস করলে এটা বান্দার সাথে মিলিয়ে বোঝা হবে, এই বুঝ যেন না আসে। তিনি উপরে আছেন, কি রকম আছেন, কি পদ্ধতিতে আছেন, এটা যেন কোনোদিন মাথায় না আসে, বলে এটা আমরা জানি না, এটা বিশ্বাস করতে হবে। কিন্তু ওরা কি করে, উল্টা এই কথাগুলো ধরে নিয়ে নিয়ে দোষ দিবে যে এরা তো আল্লাহকে মানুষ বানাইছে। আমরা তো কোনোদিন বলি নাই, নিজেরা ইচ্ছা করে ভুল বুঝে নিজেরা আল্লাহর জন্য ভুল তথ্য তারা পেশ করে থাকে। এইটা একটা হাদিস। আরেকটা হাদিস, সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু বনি কুরাইজার যে ঘটনা, সেই ঘটনার মধ্যে তিনি উল্লেখ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা কি বলল, বনু কুরাইজার ঘটনা আপনাদের মনে আছে কিনা? বনু কুরাইজার কথা মনে আছে? ইহুদে, মদিনার ইহুদিরা, এরা কি জন্য, এদের বিরুদ্ধে রাসূল কেন যুদ্ধ করেছেন? হ্যাঁ, বিশ্বাসঘাতকতার জন্য। বারাকাল্লাহু ফিক, এটাই সত্য কথা। এরা যুদ্ধ, বিশ্বাসঘাতকতা পরিণাম সবসময় মৃত্যুদণ্ডই হয়। যারা বিশ্বাসঘাতকতা করে তাদেরকে দুনিয়ার কেউ বাঁচিয়ে রাখে না, বিশেষ করে সেনাবাহিনীর লোক হলে, চুক্তি ভঙ্গ করলে এদের সাথে কোনো কিছু আর রক্ষা করার কিছু নেই। তো ওরা কি বিশ্বাসঘাতকতা করেছে? যখন খান্দাকের যুদ্ধ হয়েছে, মদিনা যখন রাসূল গিয়েছিলেন, তাদের সাথে একটা চুক্তি ছিল, তা আমরা সবাই মিলে মদিনা থেকে প্রতিরোধ করব, মদিনার আক্রমণ হলে আমরা প্রতিরোধ করবো, এই চুক্তি। কিন্তু তারা কি করছে, ভিতরে ভিতরে যাইয়া কাফেরদের সাথে, মক্কার কাফেরদের সাথে চুক্তি করছে যে মদিনা থেকে এদেরকে কি করবো, কচু কাটা করবো। কিন্তু আল্লাহ তাআলা তার জয় দিলেন, খন্দকের যুদ্ধে বাতাস দিয়ে আল্লাহ তাআলা ওদেরকে তাড়িয়ে দিলেন, মক্কার কাফেরদেরকে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে ফাআরসালনা আলাইহিম রিহান ওয়া জুনুদান লাম তারাউহা, আল্লাহ বাতাস দিয়ে এমন সেনাবাহিনী দিয়েছেন তোমরা চোখে দেখো না, এদেরকে এমনি তাড়িয়ে দিয়েছেন। ভয়ে তারা পালাই গেছে। পালাই যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে এসে কাপড় খুলতে যাচ্ছেন, জিবরিল কাপ করে ধরছেন, আপনি কাপড় খুলেন না, আমরা এখন কাপড় খুলি নাই, আমরা এখনো যুদ্ধ অস্ত্র খুলি নাই, আপনি কাপড় খুলবেন না কেন? বনু কুরাইজা, এরা এরা চুক্তি ভঙ্গ করেছে, এরা জীবিত থাকার অধিকার হারিয়েছে, আপনাকে ওখানে যেতেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের টাইম ছিল, বলেন যে হ্যাঁ, রাসূল সঙ্গে সঙ্গে ঘোষণা দিলেন কেউ আসরের নামাজ বনু কুরাইজা যাওয়ার আগে পড়বে না, ওখানে যা সালাত আদায় করবে। সবাই যে অবস্থায়, কঠিন অবস্থায় রওনা হয়ে গেছেন যুদ্ধের জন্য, এই যুদ্ধ করতে, বনু কুরাইজা যুদ্ধ করবেন। পথের মধ্যে কেউ পড়ছেন, কেউ ওখানে যাই পড়েছেন, এটা ইতিহাস আমরা শুনেছেন কাহিনী। তো ওখানে যে এই যুদ্ধের মধ্যে রাসূলুল্লাহ, এরা বলছে, আর রাসূল তাদের ঘিরে রেখেছেন, তারা বের হয় না। শেষে বলছেন যে হ্যাঁ আমরা বেরোবো, আমাদের দোস্ত আসিল সাদ ইবনে মুআয, তিনি যদি যা বলেন আমরা সেটা শুনবো। রাসূল ঠিক আছে। রাসূল যদি কোনো তিনি বিচার করতেন, হয়তো কিছু সারটা দিতেন, দয়ার সাগর। কিন্তু তারা যেটা বলছে এটা তার বিপদে বেশি পড়ছে। এখন নিয়ে আসা হয়েছে সাদ ইবনে মুআযকে। সাদ ইবনে মুআয বলছে যে আমার বিচার করবো না, তোমাদের কিতাব অনুসারে বিচার করবো। বলছে আমাদের কিতাব অনুসারে বিচার করতে বেশি ভালো। বুঝতে পারে না কিতাবে কি লেখা আছে, ওদের কিতাবে লেখা আছে বিশ্বাসঘাতকতার হচ্ছে মৃত্যুদণ্ড সরাসরি। উনি বলছেন ঠিক আছে, তোদের কিতাব অনুসারে বিচার করে দিলাম, সেটা হচ্ছে তোদের যারা জীবিত আছে, বড় আছে, বয়স্ক, মৃত্যুদণ্ড, আর নারীরা, দাসী, ছেলেরা দাস, ছোট ছোট ওইগুলি হয়তো বেঁচে থাকবে, কিন্তু বড়গুলি সব মৃত্যুদণ্ড দিয়ে কার্যকর করা হলো। এই হচ্ছে কাহিনী, বুঝে আসছে? সেইখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন শোনেন, এটা শোনেন, এটা ইয়ার হাদিস, বুখারীর হাদিস। বুখারী বেশ কিছু জায়গায় এই হাদিসটা আনছে। সেটা কি?
লাকাদ হাকামতা ফীহিম বিহুকমিল মালিকি মিন ফাওকি সাব'i সামাওয়াতি, তুমি তাদের মধ্যে সাদ বিন মুআয এমন বিচার করেছো, আল্লাহ তাআলা 7 আসমানের উপর থেকে যে বিচার মঞ্জুর করেছে তুমি করেছো। আল্লাহকে কোথায় বলেছেন? 7 আসমানের উপরে বলেছেন নাকি আল্লাহকে সব জায়গায় বলেছেন? 7 আসমানের উপরে বলেছে, আমার কথা না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এরা এটা স্বীকার করবে না, এরা আল্লাহকে সব জায়গায় বলার জন্য ব্যস্ত হয়ে পড়বে, দরকার হলে আমার দেহবাদী করবে, খারাপ কথা বলবে, কিন্তু আল্লাহকে তারা সব জায়গায় বলবে। এরা গায়ের জোরে কথা বলবে, আল্লাহকে সব জায়গায় বলবে, নামাজও পড়ে, কি যে নামাজ পড়তে সব জায়গায় হলে তো, হ্যাঁ, এদের বাথরুমের ভিতরে আল্লাহ, নাউযুবিল্লাহ, নাফাকের ভিতরে আল্লাহ ঢুকে ফেলতেছে। সৃষ্টি যেখানে কিছুই না, ক্ষুদ্র জিনিস, সৃষ্টির ভিতরে আল্লাহকে ঢুকে ফেলছে, সৃষ্টি ছিলই না। তিনি কি সৃষ্টিকে, স্রষ্টা কি তার মধ্যে সৃষ্টি করেছেন সৃষ্টিকে? কখনো না, অবশ্যই বাইরে। এই জিনিসটা তারা ভুল করছে। হ্যাঁ, মিন ফাওকি সাব'i সামাওয়াতি, মিন ফাওকি সাব'i সামাওয়াতি, 7 আসমানের উপর থেকে আল্লাহর হুকুমটা তুমি মানুষ তাদের মধ্যে ব্যস্ত করেছ। আরেকটা হাদিস বলি, যায়েনব রাদিয়াল্লাহু আনহা, যায়েনব রাদিয়াল্লাহু আনহা তিনি কি করতেন? যায়েনব রাদিয়াল্লাহু আনহা কে ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েনবের কাছে চিঠি পাঠালেন এই হিসাবে যে আমার পালক পুত্র ছিল, আমার প্রিয় পাত্র, সবচেয়ে প্রিয় পাত্র হচ্ছে যায়েদ। সে আসলে দাস ছিলেন না, তিনি জোর করে এনে আরবের বাজারে তারা বিক্রি করে দিচ্ছে। তো কিনছে কে? খাদিজা রাদিয়াল্লাহু আনহা। খাদিজা রাদিয়াল্লাহু আনহা কিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি কি করবো, আপনাকে দান করে দিলাম। খাদিজা রাদিয়াল্লাহু আনহা কোনো কিছু রাখে না, সমস্ত সম্পদ রাসূলকে দিয়ে দিয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার কোনো ছেলে সন্তান ছিল না, ছেলে জীবিত ছিল না। তিনি বললেন যে তখনকার দিনের নীতি অনুসারে, জাহিলি যুগের নীতি অনুসারে কেউ কাউকে ছেলে বলতে পারতো, ছেলে বানাইতে পারতো। এখন তো এটা নাই, ইসলামে কোনো দত্তক নেওয়ার সিস্টেম ইসলামে নাই, সোজা কথা, ইসলামে কোনো দত্তক সিস্টেম নাই। তো তখন তিনি বললেন যে কাবার কাছে নিয়ে বললেন যে এইটা আমার ছেলে, আমি তার পিতা, এখন থেকে এরা আমাদের ডাকাবো। সব জায়গাতে ডাকতো যায়েদ ইবনে মুহাম্মদ, মুহাম্মদের ছেলে যায়েদ বলতো। তো শুনতে শুনতে তার বাপ মা আসছে, বাপ মা এসে বললো যে, বাপ মা খোঁজ পাইছে যে ও মক্কাতে আছে তাদের ছেলে। আয়সা বললো যে, ধরলেন, সবাই ধরলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে আমার ছেলে তো দাস ছিল না, জোর করে বিক্রি করছে, আপনি টাকা টুকা দিয়ে আপনি ছেড়ে দেন। রাসূল বলে, টাকা লাগবে না, তুমি নিয়ে, তো যেতে চাইলে তাকে তোমরা নিয়ে যাও, সে যদি যেতে চায় তাহলে তোমরা নিয়ে যাও। কিন্তু আল্লাহর কি অপার মহিমা, যখন তাকে বলা হলো বাবা চলো, বলছে না আমি যাব না, এই লোককে ছেড়ে আমি যাব না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এতই ভালোবাসা পেয়েছেন যে একে ছেড়ে আমি যাব না। বাবা মার চেয়েও বেশি ভালোবাসছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তাকে দেখলেই ভালোবাসতে ইচ্ছা করে, কারণ তার আচার আচরণ সবকিছু এত প্রিয় ছিল যে তাকে ছেড়ে যাইতে রাজি হননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন যে এরপরে যে সে আমার ছেলে হিসেবে থাকবে, কিন্তু নবুয়তের পরে আল্লাহ নিষেধ করে দিন যে কেউ কারো ছেলে হইতে পারে না। ছেলে পরের ঘটনা এটা। এর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠালেন কার কাছে? যায়েনব, তার আত্মীয়, যায়েনব হচ্ছে তার বংশের লোক, মেয়ে, নারী। তার কাছে পাঠালেন যে আমার ছেলের জন্য তোমাকে বিয়ে প্রস্তাব পাঠাচ্ছি। সাধারণত বলে না, তো মহিলা রাজি হয়ে গেলেন, যায়েনব রাদিয়াল্লাহু আনহা রাজি হলেন। বিয়ের পর তাদের মধ্যে বনিবনা হলো না, একজন একরকম, একজনের এরকম চলে। সবসময় যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু এসে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু তিনি এসে বলতেন যে ইয়া রাসূলুল্লাহ, এই মেয়ে তো ভালো না, ইত্যাদি ইত্যাদি। সবসময় রাসূল বলতেন ইত্তাকিল্লাহ, তুমি তাকওয়া অবলম্বন করো, তোমার স্ত্রী রেখে দাও, বেজার ঠিক হয়ে যাবে। শেষ পর্যন্ত কোনো ক্রমে ঠিক হলো না। এর মধ্যে আল্লাহ নাজিল করলেন, দেখাইলেন যে এইটা তোমার স্ত্রী হবে শেষ পর্যন্ত। এখন এমন এক পরিস্থিতি, রাসূল কাউকে বলতে পারছেন না, মানুষে কি বলবে, ছেলের বিয়ে করে ফেলছে। আল্লাহর ইচ্ছা যে এইটাই করাবেন তিনি, লিয়াকদিয়াল্লাহু আমরান কানা মাফউলা। আল্লাহ চাইলে এটা করাবেন কেন? যাতে করে ভবিষ্যৎ প্রজন্ম সবাই বুঝে যায় যে দত্তকের ছেলে কোনো ছেলে না, এটা বোঝানোর জন্য নবীকে দিয়েই প্রথম এই বাধাটা ভাঙ্গাই দিলেন যে না, দত্তকের ছেলে হবে না। এই জন্য যখন যায়েদ তালাক দিয়ে দিলেন, চলে গেলেন, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বললেন জাওয়াজনা কাহা, আমরা বিয়ে দিয়ে দিলাম আপনাকে। কার সাথে? এই নারীর সাথে আপনাকে বিয়ে দিয়ে দিলাম। আল্লাহ উপর থেকে কোরআনে কারিমে ঘোষণা আসছে, এটা কোরআনে কারিমে, ফালাম্মা কাদা যায়েদুম মিনহা ওয়াতারান, এক সাহাবীর নামে কোরআনে আসছে, তিনি হচ্ছে যায়েদ, আর কোন সাহাবীর নাম কোরআনে আসে নাই। ফালাম্মা কাদা যায়েদুম মিনহা ওয়াতারান,
জায়েদ তখন তার প্রয়োজন পূর্ণ করলো এবং তালাক দিয়ে দিল। জওয়াজনাকা, আমরা তাকে আপনার সাথে বিয়ে দিয়ে দিলাম। এই জন্য জায়নাব রাদিয়াল্লাহু আনহা যখনই তার সমগোত্রীয় কি বলে এদেরকে, হ্যাঁ, রাসূলের স্ত্রীদের সাথে কি বলে এদেরকে, হ্যাঁ, সতীনদের সাথে বসে গল্প করতো, তখন বলতো যে তোমাদের বিয়ে দিছে কে? তোমার বাপে, তোমার ভাই, আমারও বিয়ে দিছে আল্লাহ। এবং শুধু এটা বলতেন না, আল্লাহ বিয়ে দিছে মিন ফাওকে সাবঈ সামাওয়াত, 7 আসমানের উপরে থেকে তিনি বিয়েটা দিছেন। বলেন তো আল্লাহ সব জায়গায় বসে না? আল্লাহ কোথায়? আরশের উপরে, সব জায়গার উপরে, 7 আসমানের উপর থেকে তিনি বিয়ে দিচ্ছেন। তিনি বলতেছেন আর আমার কাছে পছন্দ হয় নাই। এটাও তো বুখারীর হাদিস। বুখারী হাদিসকে অস্বীকার করবেন? কিতাবুত তাওহীদে এটা আসছে, ওয়া কানা আরশু আলাল মা। দোয়া করেন কিতাবুত তাওহীদের একটা ব্যাখ্যা বের করছি, যদি বের হয়ে যায় দেখতে পাবেন যে ইমাম বুখারী কি না রেখেছেন আপনার জন্য। কিন্তু দুর্ভাগ্যবশত বুখারী পড়ে, বুখারী থেকে হেদায়েত নসিব হয় না। বুখারী পড়ে খতম করার জন্য, বুখারী খতম করে ওই ফু দিয়ে ভালো হওয়ার চিন্তা ভাবনা করে। বুখারী খতম করে সেখান থেকে যে আমি হেদায়েত নিয়ে দ্বীন শিখবো, আকীদা শিখবো, আকীদা শুদ্ধ করবো, ঈমান শুদ্ধ করবো, ওইটা তাদের নসিব হয় না। কারণ উদ্দেশ্য তো ভালো না। উদ্দেশ্য হচ্ছে বুখারীকে কিভাবে কান বাঁকা করে আমার মতো করে চালাবো, আমি বুখারীর হাদিস মোতাবেক চলবো, এটা মাথার ভিতরে নাই। বুখারী কিভাবে বাঁকা করে, এটা অর্থ শুদ্ধ না, এটা অর্থ আমার মতো করে অর্থ করে ফেলবো, এইটাই তো দ্বীনকে নষ্ট করেছে। এই তাওহীদ দ্বীনকে নষ্ট করে দিয়েছে। আচ্ছা, কি বললাম তাহলে? এই আরেকটা হাদিস, বুখারীর হাদিস থেকে আমরা পাচ্ছি কি, আল্লাহ তাআলা কোথায়? হক, সব কিছুর উপরে, হক সাবঈ সামাওয়াত, 7 আসমানের উপরে। ওমর রাদিয়াল্লাহু আনহু ঘটনা বলি, আরেকটা হাদিসে আসছে, তিনি এক বৃদ্ধ মানুষকে দেখলেন, বৃদ্ধা মহিলা। দেখার পরে মহিলা বলছে, থামো ওমর। তিনি থেমে গেলেন। সবাই এসে বললো যে আপনি কি হইলো, মহিলার কথা শুনতে হইবে একবারে, আপনি আমিরুল মুমিনিন, আপনার একটা থাকার দরকার আছে, হ্যাঁ, আপনি মহিলাকে থামতে গেছে, আপনি থেমে গেলেন, এটা কোন ধরনের কথা? তখন ওমর রাদিয়াল্লাহু বললেন, ওয়াইলা, তুই কি জানিস ঘটনা কি? আতাদরি মান হাজি, তুমি কি জানো এই মহিলাকে? এই মহিলা এমন এক মহিলা যার অভিযোগ আল্লাহ মিন ফাওকে সাবঈ সামাওয়াত, 7 আসমানের উপর থেকে শুনেছে। শব্দটা কার? ওমরের। ওমর কি বলছে? আল্লাহ তো আসমানের পাশে ঘুরতেছে, এটা বলছে। এই মানুষগুলি যারা বিশ্বাস করতেছে আল্লাহ তাআলা সবকিছুর ভিতরে, এরা কতটুকু জাহেল, এবার চিন্তা করে দেখেন। দ্বীনের প্রাথমিক দর্শটাও পায় নাই। প্রাথমিক দর্শ এটা লাগবে। স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে আলাদা না করতে পারলে সে ঈমানদার হতে পারে না এখন পর্যন্ত। এটা স্পষ্ট, তাদের পিছনে নামাজই হবে না, কারণ এটা প্রাথমিক দর্শ। আরবরা কোনোদিনই তা বিশ্বাস করতো না যে স্রষ্টা সৃষ্টি এক। এটা শুধু বিশ্বাসটা আমাদের আজের মধ্যে কেন আসছে? হিন্দু ধর্মের মধ্যে এটা ছিল, ওই জন্য আমাদের মধ্যে রয়ে গেছে এখনো। এটা তাড়াইতে পারিনি। এটা তো আর কিছুই না। তারা মনে করে স্রষ্টা সৃষ্টিতে বাস করে, স্রষ্টা সর্বভূতে বাস করে। এটা হিন্দু ধর্মের তথ্য, মুখস্থ আমি হিন্দু ধর্মের পিএইচডি করছি বলে জানি। তো এইটা স্রষ্টা সর্বভূতে বাস করে, সর্বভূত মানে সবকিছুতে, বুঝছেন তো, সবকিছুতে বাস করে। সেজন্য সেটা আমাদের মধ্যে রয়ে গেছে। অনেকে সেটা ছাড়তে পারি নাই, এই মায়া ত্যাগ করতে পারি নাই, কোরআন এবং হাদিস থেকে নিতে পারি নাই। আল্লাহকে এখন সব জায়গায় বিশ্বাস করে বসে আছি। কি বলছে? হাদি খাওলা। ওমর বলে এই হচ্ছে খাওলা। উনি কি করছেন? আল্লাতী আনজালাল্লাহু ফিহা, যার ব্যাপারে আল্লাহ নাযিল করেছেন, قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي الى الله। আল্লাহ তাআলা তার কথা শুনেছেন, ওই মহিলার কথা শুনেছেন, যে মহিলা আপনার কাছে অভিযোগ দিচ্ছে, তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে, তার কথা আল্লাহ তাআলা শুনেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এই মহিলা অভিযোগ দিচ্ছে, কি জন্য অভিযোগ দিচ্ছে? জেহার করছে। জেহার বুঝেন? জেহার হচ্ছে জাহিলি যুগে একটা তালাক ছিল পদ্ধতি। এটা কি? কেউ বলতো যে তুমি আমার কাছে আমার মায়ের পিঠের মতো। মায়ের পিঠে কি কেউ সওয়ার হতে পারে? নাউজুবিল্লাহ। তো এটা বলে হারাম করতো, স্ত্রীকে হারাম করতো, এটা তালাক বলে বিবেচিত হইতো। এইটা মহিলা বুড়ো বয়সে মহিলার সাথে এই কথাটা বলে ফেলছে, জেহার করে ফেলছে। এখন মহিলা বউ কান্নার চোটে কি বলে কিছু বোঝা যায় না। আর সাধারণত মহিলারা কান্নাকাটি শুরু করলে কিছু বোঝাই যায় না, কারণ তাদের নাকের পানি চোখের পানি একসাথ করে ফেলে, কিছু বোঝা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন যে আমি পাশে বসে কিছুই বুঝতে পারি নাই, আমি পাশে বসে কিছুই বুঝতে পারছি। মহিলা কি বলতেছে আমি বারো বলছি, বলো না, শুনো না, কি বলে কিছুই বুঝি না। সুবহানা মান সামিআ ওয়াসিআ সামউল আসওয়াত, ওই আল্লাহর প্রশংসা করছি, ওই আল্লাহর পবিত্র ঘোষণা করছি যিনি আসমানের উপর থেকে সমস্ত আওয়াজ শুনতে পান, এমনকি ছোট্ট আওয়াজ আমি বুঝতে পারি না মহিলা কি বলছে, আল্লাহ ঠিকই বুঝছি।
আল্লাহ বুঝে আয়াত নাযিল করলেন, কাদ সামিআ আল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা, যে মহিলা আপনার সাথে তার স্বামী নিয়ে ঝগড়াতে লিপ্ত আছে, ওই মহিলার আওয়াজ আল্লাহ শুনছেন। আল্লাহ বলতেছেন, এই আয়াত নাযিল করেছেন। এবং আয়েশা ওমর রাদিয়াল্লাহু বলছেন, 7 আসমানের উপর থেকে আল্লাহ শুনেছেন এই মহিলার আওয়াজ, আমি কাছে দাঁড়িয়ে শুনবো না? তোমরা কি বলতেছো? এটা মহিলার আওয়াজ আল্লাহ যদি শুনতে পারে, আমি একটু উপর থেকে শুনছি, আমি একটু কাছে দাঁড়ালাম, মহিলা ডাক দিচ্ছে, শুনে যায় না। তো মহিলা কি ডাক দিয়ে বলছে, ওমরকে বলছে, ওমর তুমি ক্ষমতা পাইছো, এই করবা সেই করবা। বলছে, হ্যাঁ আমি শুনলাম। মানে সাধারণত এক অপরকে নসিহত করতো, নসিহত শুনেছে। তো উনি কেন এটা বলছে? আল্লাহ তাআলা আসমানের উপর থেকে তার কথা শুনেছে। উনি বলছেন না আল্লাহ তাআলা পাশ থেকে শুনেছেন, বলেন নাই। বুঝলেন না কথাটা? আল্লাহ তাআলা কোথায়? আরশের উপরে। আরেকটি বর্ণনা দেই, ইকরামা ইবনে আব্বাসের দাস এবং তার ইলমের হামিল, তার ইলমকে বহনকারী, তিনি কি বলতেছেন? সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। শয়তান বলেছিল যে আমি আসবো বনি আদমের সামনে থেকে, পিছন থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে। খেয়াল করেছেন? ইবনে আব্বাস বলেছেন যে সে মিন ফাওকিহিম বলে নাই, উপর থেকে বলে নাই। কেন উপর থেকে বলে নাই? কারণ সে জানে আল্লাহ উপরে, উপর থেকে আসতে পারবে না, এদিক সেদিক দিকে আসতে পারবে। দেখছেন কত সুন্দর তাফসীর ইবনে জারীর তাবারীর তাফসীর করেছেন। ইবনে জারীর তাবারী মানবেন না, তিনি ওহাবী ছিলেন। হ্যাঁ, শেষ পর্যন্ত ওনারও দেহবাদী করে দিবেন আপনারা। ইবনে জারীর তাবারী ইমামুল মুফাসসিরিন, এবং তার একটা মাযহাবও ছিল, এত বড় আলেম ছিলেন। এবং তিনি যদি বলি যে তাফসীরের ক্ষেত্রে তার তুলনা আজ পর্যন্ত হয় নাই, তাহলে সত্য কথা এটা। ইবনে কাসির যদি ইবনে তাবারী না থাকতো, ইবনে কাসির তার ইলম পাইতেন না। প্রত্যেকটা এখনো পর্যন্ত ইবনে জারীর তাবারী ইলমের কাছে কারো কোনো ইলম নাই। ওই ব্যক্তি তাফসীর করতেছেন এটা ইবনে আব্বাস থেকে নিয়ে এসে, যে শয়তান বলছে আমি তার সামনে থেকে, পিছন থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে আসবো, উপর দিক থেকে বলে নাই, কারণ সে জানে যে আল্লাহ কোথায়? উপরে, আল্লাহ উপরে। আর এই মানুষগুলি মনে করে আল্লাহ সর্বত্র বিরাজমান। এখন আপনি বলেন, আল্লাহ যদি সর্বত্র বিরাজমান হয়, তাহলে এতগুলি আয়াতের হাদিসে কোন দিয়ে গেলেন? এইটা শুধু নয়, সালফে সালেহিন আল্লাহ উপরে হওয়ার 1000 দলিল পেশ করেছেন। একটা দুইটা 1000। আমি আমার গ্রন্থের ভিতরে কিছু দলিল এনেছি, এই বইটার মধ্যে রহমান আশিফ বলেছেন, বইটা পড়বে। এটা আমি চেষ্টা করেছি এই বিষয়ের মধ্যে একটা অনন্য গ্রন্থ হিসেবে বানানোর জন্য। আল্লাহ যদি তৌফিক দেয়, এটা আপনি পছন্দ হবে আপনাদের। তো আমি ওখানে অনেকগুলো জায়গা আছে, আমি শুধু কয়েকটা উল্লেখ করতে পারবো কিনা সময় কুলাবে না আজকে মনে হয়। আমি আজকে এখানে সহজে ইনশাআল্লাহ এর বাকি অংশ আগামী দর্শে আপনাদের সাথে আলোচনা করবো, যে কতগুলি দলিল দিতে পারে আল্লাহ উপরে হিসেবে। এটা প্রথম দর্শ। যে ব্যক্তি এইটাতে হেরে যাবে, যে ব্যক্তি এই জায়গায় হেরে যাবে, তার জীবনে আকীদা শুদ্ধ হবে না কোনদিন। আকীদা শুদ্ধ হতে হলে আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহ বড়, আল্লাহ সৃষ্টির বাইরে, সৃষ্টি খুবই ক্ষুদ্র, খুবই ক্ষুদ্র। আল্লাহ সৃষ্টির উপরে, সৃষ্টির নিচে, সৃষ্টি সবচেয়ে নিচে। আল্লাহ তাআলা তিনি উপর থেকে অর্ডার জারি করেন, সেখান থেকে নাজিল হয়, সেখান থেকে কিতাব নাজিল হয়, সেখান থেকে রহমত নাজিল হয়, অবতরণ করে। কোরআন শরীফে বহু দলিল আছে, এগুলি ইনশাআল্লাহ আগামী দার্সে আমরা উল্লেখ করব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।